আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ। তো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকের এক ক্লাস থেকেই তোমরা ইনশাল্লাহ ১০ মার্ক হচ্ছে কমন পাবা আর কি। তোমরা জানো যে তোমাদের জ্যামিতি যে বিভাগটা আছে, এই বিভাগে তোমাদের সম্পাদ্য নয় উপপাদ্য, এই দুইটা থেকে হচ্ছে দুইটা সিকিউ আসবে। সম্পাদ্য থেকে একটা আসবে আর হচ্ছে উপপাদ্য থেকে একটা আসবে। তো তোমার চয়েস অবশ্যই সম্পাদ্য হওয়া উচিত। তো আজকের ক্লাসে আমরা সম্পাদ্যের যতগুলো সৃজনশীল আছে, মানে যতগুলো টাইপ আছে সবগুলো কভার করবো ইনশাল্লাহ। সবাই হচ্ছে দ্রুত জয়েন হোক। আমাদের অ্যাডমিন প্যানেলের ভাইয়েরা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দেন। আজকের ক্লাসটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, বলতে পারো সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ অনেক এমন চ্যাপ্টার আছে যেগুলো তুমি হচ্ছে করবা, বাট হচ্ছে তোমার সিকিউ যে তুমি কমন পাবা এর কোনো গ্যারান্টি নাই। বাট আজকের এমন একটা ক্লাস যে এই ক্লাস থেকে তুমি 100% সৃজনশীল কমন পাবা। যদি না পাও কমেন্ট বক্সে আইসা হচ্ছে আমাদের যা বলার তুমি বুঝছো। এরকম লেভেলের ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, সবাই জয়েন হও। সবাই প্রথমত জয়েন হয়ে একটা শেয়ার দিবা। হ্যাঁ, শেয়ার দিয়ে হচ্ছে ডান লিখবা। আমি তোমাদের ডান লেখাটা পড়তে চাই। ঠিক আছে ভাইয়েরা, আজকে তোমরা আমাকে দেখতে পারবে না, বাট আজকে তোমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কম্পাস দেখতে হবে, স্কেল দেখতে হবে। ঠিক আছে ভাইয়া, কম্পাস স্কেল এই জিনিসগুলো হচ্ছে তোমাকে আজকে দেখতে হবে। সবাই আমাকে একটু বলো তো যে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। আমাকে একটু জানাও যে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর আমার লেখাগুলো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, একটু জানাও আমাকে। হ্যাঁ, আজকে তোমরা আমাকে একটু হেল্প করো, ঠিক আছে? কজ আজকে আমি একাই হচ্ছে ক্লাসটা নিচ্ছি, আমার পাশে আর কেউ নাই। তো তোমরা সার্বিকভাবে আমাকে একটু সাহায্য করবে, ঠিক আছে ভাইয়ারা? ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ, যুক্ত হয়ে গেছো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছো। সবাই ভাইয়ারা একটু শেয়ার দাও। হ্যাঁ, আমরা এখনই ক্লাসটা শুরু করব, একটু শেয়ার দাও। মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা ক্লাস। হ্যাঁ, অল ক্লিয়ার বলছো অনেকেই। ঠিক আছে, গুড। ওকে, আচ্ছা, আমি হচ্ছে আমার পাশে ল্যাপটপটা জাস্ট আছে, তো ল্যাপটপ দিয়ে তোমাদের কমেন্টগুলো পড়তে হবে আর কি। তো যারা যারা হচ্ছে জয়েন হইছো তোমরা সৌভাগ্যবান। ঠিক আছে, তোমরা এই কারণেই সৌভাগ্যবান কারণ আজকের ক্লাস থেকে তোমরা হচ্ছে 10 মার্ক নিশ্চিত কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, একদম 100% কমন পাবা আজকের ক্লাস থেকে। ওকে, এই তো আমার কাছে এখন সবকিছু ক্লিয়ার, আমার ল্যাপটপও ক্লিয়ার। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই হচ্ছে জয়েন হইছো। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই হচ্ছে সালাম জানাইছো। আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আনিসুর রহমান, তুমি এখন রেগুলার থাকো না কেন? ওকে, এবার ইসমাইল ভাই বলছে এভরিথিং ওকে। ঠিক আছে, গেট রেডি ইনশাআল্লাহ। ওকে, এই তো ফাইন। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে, অনেকেই। তো দেখো অনেকেই হচ্ছে তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবা যে ধরো অন্যান্য অধ্যায়ের হচ্ছে ক্লাস নেওয়া হলেও জ্যামিতি অংশটা হচ্ছে নেওয়া হয় না, কারণ হচ্ছে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে আর কি, হোয়াইট বোর্ডে তো নেওয়া যায় না আর কি। তো আমি তোমাদের জন্য জাস্ট এই ক্লাসটা নেওয়ার জন্য আর হচ্ছে কিছু ক্যালকুলেটর হ্যাক্স শেখানোর জন্য আলাদা করে একটা স্ট্যান্ড কিনছি। স্ট্যান্ড কিনে আজকের ক্লাসটা হচ্ছে কন্ডাক্ট করতেছি। ঠিক আছে, তো সবাই হচ্ছে ক্লাসে থাকবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাফি ভাই। রাফি ভাই পুরো লাইভে থাকবেন, শেয়ার দিবেন। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে শুরু করি। দেখো ক্লাসের টাইটেলটা কি দিছি ভাইয়ারা, দেখো একটু, এসএসসি ২৬ জ্যামিতি। হ্যাঁ, এক ক্লাসেই হচ্ছে 10 মার্ক কমন। এটা জাস্ট একটা লেখা না, এটা হচ্ছে একটা প্রমাণ। তুমি আজকের ক্লাসের পরে জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো আমরা যদি ক্লাসটা শুরু করি, তোমাদের এই যে যে জ্যামিতি বিভাগ, হ্যাঁ এই যে জ্যামিতি বিভাগ, তো এই জ্যামিতি বিভাগে তোমাদের হচ্ছে সম্পাদ্য এবং উপপাদ্য আছে। তো সম্পাদ্য থেকে হচ্ছে একটা সিকিউ আসবে। হ্যাঁ, এই সম্পাদ্য থেকে একটা সিকিউ আসবে। সম্পাদ্যর মধ্যে হচ্ছে আবার 3টা টাইপ আছে তোমাদের। একটা হচ্ছে তোমার ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ থেকে হচ্ছে তোমার ভাইয়া কয়টা আছে জানো? ত্রিভুজ থেকে হচ্ছে তোমার 3টা আছে, 3টা সম্পাদ্য আছে ত্রিভুজ থেকে। ত্রিভুজ থেকে আছে 3টা। চতুর্ভুজ থেকে আছে ভাইয়া 2টা। চতুর্ভুজ থেকে কয়টা আছে? 2টা। আর বৃত্ত থেকে আছে কয়টা বলতো? বৃত্ত থেকে আছে তোমার 6টা। এই মোট 11টা। হ্যাঁ, মোট 11টা
11টা সম্পাদ্য হচ্ছে আমাদের করতে হবে। 11টা সম্পাদ্য যদি হচ্ছে তুমি একদম ক্লিয়ার থাকো, তাহলে ভাইয়া তুমি একদম 100% হচ্ছে এই সম্পাদ্য অ্যান্সার করে আসতে পারবো, একটা সিকিউ একদম কমন ফেলাইতে পারবা। বুঝছো? ত্রিভুজ থেকে 3টা, চতুর্ভুজ থেকে 2টা, আর বৃত্ত থেকে কয়টা? 6টা। আচ্ছা, তাহলে আমরা শুরু করব হচ্ছে ত্রিভুজ দিয়ে। ঠিক আছে, আমরা হচ্ছে ত্রিভুজ দিয়ে ইনশাল্লাহ শুরু করব। তো দেখো তোমাদের, আমি যদি ত্রিভুজ দিয়ে শুরু করি, প্রথম যে টাইপ, বুঝছো, প্রথম যে আমাদের ত্রিভুজটা আছে, এটা কি এখানে কি বলা হচ্ছে আমাদের? দেখো বলা হচ্ছে যে একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে। ভূমি দেওয়া আছে, তাহলে হচ্ছে তুমি ভূমিটা আঁকো। আমি একদম হচ্ছে তোমার একদম আজকে একদম পেন্সিল কম্পাস দিয়ে দেখাবো। বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবা হচ্ছে স্মার্ট বোর্ড দিয়ে করাইতেছে, কেউ আবার হোয়াইট বোর্ড দিয়ে করাইতেছে। বাট আমার কথা হচ্ছে ভাইয়া, তোমরা পরীক্ষার হলে কি দিয়ে করবা ভাইয়া? তোমরা পরীক্ষার হলে করবা হচ্ছে কি কম্পাস আর হচ্ছে কি স্কেল, এগুলো দিয়ে করবা। তো আমি চাইলাম একদম হাতে কলমে হচ্ছে তোমাদের দেখাইতে, আজকের ক্লাসটা নিতে, এই জন্যই এইভাবে করা আর কি। ঠিক আছে, তো তোমরা আশা করি সবাই হচ্ছে আমাদের পাশে থাকবা। তো দেখো একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, তাই না? সো ভূমিটা তুমি আঁকো। ভূমিটা আমরা হচ্ছে নিলাম, একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, তাহলে ভূমিটা নিলাম। তারপর কি বলা আছে ভাইয়া? যে ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে। ভূমি সংলগ্ন কি দেওয়া আছে? একটা কোণ দেওয়া আছে। সো একটা কোণ হচ্ছে তুমি আঁকো। আমি একটা কোণ আঁকি, ঠিক আছে, একটা কোণ আঁকলাম। বুঝছো ভাইয়া? ভূমি দেওয়া আছে, তাই আমি কি ভূমি আঁকলাম। ভূমির একটা নাম দিই আমরা, হ্যাঁ, ভূমির নাম না দিলে খারাপ দেখা যাইতেছে। সো ভূমির নামটা আমরা এ দিলাম, আর এই যে কোণটা যে আছে এই কোণটাকে আমরা এক্স দিলাম। ঠিক আছে, কোণটা কি দিলাম ভাইয়া? এক্স দিলাম। তারপর কি দেওয়া আছে দেখো, যে অপর দুই বাহুর কি, মানে অপর বাহুর সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, এই জায়গায় অপর দুই বাহুর, একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? মোট 3টা বাহু থাকে। সো একটা তো হচ্ছে ভূমি লিখে ফেলছো, আর যে 2টা বাহু আছে ওই 2টা বাহুর কি সমষ্টি দেওয়া আছে। সো সমষ্টি যদি দেওয়া থাকে ভাইয়া, তাহলে আমাকে বলো তো যে অপর যে 2টা বাহুর সমষ্টি সেটা অবশ্যই কি ভূমির থেকে বড় হবে। তাহলে আমি একটু এটা বড় করে আঁকবো। ঠিক আছে ভাইয়া, একটু বড়, বেশি না, একটু বড় হচ্ছে আঁকবা, তাহলেই হবে। ওকে, তাহলে এটারও একটা আমরা নাম নেই, নাম দেই। নাম না দিলে খারাপ দেখাই, বুঝছো? সো এটা যদি আমরা একটা নাম দেই, ধরো এটা হচ্ছে আমরা বি নাম দিলাম। বুঝছো? বি নাম দিলাম। তাহলে এই 3টা জিনিস হচ্ছে দেওয়া আছে। একটা কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে। আর একটা কি? অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আর ভূমি সংলগ্ন কি একটা কোণ দেওয়া আছে। সো আমাদেরকে এখন কি ত্রিভুজটা হচ্ছে আঁকতে হবে। তাহলে চলো আমরা ত্রিভুজটা আঁকি। তাহলে দেখো ত্রিভুজটা যদি আমরা আঁকতে চাই, প্রথমেই তুমি যেটা করবা ভাইয়া, যে কোনো একটা রশ্মি আঁকবা। হ্যাঁ, যে কোনো একটা রশ্মি এইভাবে আঁকবা। সবাই একটু দেখো, যে কোনো একটা রশ্মি আঁকবা। সো যে কোনো একটা রশ্মির নাম দিবা অবশ্যই। হ্যাঁ, ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে বি এফ, হচ্ছে আমি নাম দিলাম এই রশ্মিটার নাম কি দিলাম? বি এফ নাম দিলাম। এখন এই বি এফ রশ্মি থেকে তুমি এই যে যে ভূমিটা নিছিলে না, ভূমিটাকে কি দ্বারা প্রকাশ করছিলে? এই দ্বারা। এই ভূমিটার সমান করে, দেখো ভাইয়া, এই যে ভূমিটা, এই ভূমিটার সমান করে হচ্ছে কি করবা তুমি? একটা অংশ কাইটা নিবা। সো আমি ভূমিটার সমান করে এই অংশটা কাইটে নিলাম। সো এটার আমি একটা নাম দেই। এই নামটা আমি কি দিব? ধরো হচ্ছে আমি নাম দিলাম সাপোজ ই নাম দিলাম। ঠিক আছে, ই নাম দিলাম, যেখানে কাটলাম ওই অংশটা ই নাম দিলাম। সো আমরা কি করলাম? যে কোনো একটা রাশি বি এফ থেকে কার সমান করে কাটলাম? এর সমান করে কাটলাম, তাই না? তাহলে এ এর সমান করে কাটছি কি বিই অংশ কাটছি। এবার এই যে বিই অংশের বি বিন্দুতে, কোন বিন্দুতে ভাইয়া? বি বিন্দুতে। বি বিন্দুতে তুমি এই যে যে কোণ এক্স আছে, এই এক্স এর সমান করে বি বিন্দুতে একটা কোণ আঁকতে হবে। তো একটা কোণের সমান করে কিভাবে কোণ আঁকতে হয় দেখো, এই যে যে কোণটা আমার দেওয়া আছে, এক্স কোণটা দেওয়া আছে, তুমি কি করবা দেখো, এখানে এই যে এইভাবে ধরবা, ধরে হচ্ছে জাস্ট এইভাবে নিবা। বুঝছো? এইভাবে নিলা। তাহলে এইভাবে নিয়ে হয় তুমি কি করবা? এই বি বিন্দুতেও তুমি জাস্ট ভাইয়া এইভাবে হচ্ছে নিবা। বুঝছো? এইভাবে নিবা। তারপরে কি করবা? এই যে এখানে যতটুকু আছে দেখো, কতটুকু আছে? এতটুকু আছে। হ্যাঁ, তো এতটুকু হচ্ছে তুমি এখানেও কাইটা নিবা, সুন্দরভাবে কাটে নিবা। ঠিক আছে, সুন্দরভাবে কাটে নিলাম আমরা। সো কাটে নেওয়ার পরে দেখো তুমি কি করবে ভাইয়া, লম্বা করে এটা হচ্ছে একটা টান দিবা, এভাবে লম্বা করে একটা টান দিবা। ঠিক আছে, এখন ভাইয়া আমি কি বলছি ভাইয়া, প্রত্যেকটা জিনিসের হচ্ছে আমাদের নামকরণ করতে হবে। সো আমি যে কোনটা আঁকলাম এই কোনটার একটা নাম দিতে হবে। কোনটার নাম আমি কি দিব?
অলরেডি এখানে ই আছে, এখানে কি আছে, বি আছে। সো এই জায়গায় আমি কি দিতে পারি, আমি হচ্ছে ডি দিতে পারি। তাহলে আমরা কি করলাম ভাইয়া, এই যে তাহলে এটা কি এক্স কোণ, তাই না, এক্স কোণ। দেখো আমরা জাস্ট কি করছি, এই যে এক্স কোণটা আছে এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটা কোণ আঁকছি। কোণটার নাম কি বলতো ভাইয়া, কোণটার নাম হচ্ছে ই বি ডি কোণ আঁকছি, ই বি ডি কোণ আঁকছি, বুঝছো? আচ্ছা এখন দেখো একদম সিম্পল, তারপরে কি করবা, তারপর যেটা করবা, এই যে আমাদের বি বাবাজি পড়ে আছে, অপর দুইটা বাহুর সমষ্টি কি বি, এই বি এর সমান করে, দেখো এই যে বি, এই বি এর সমান করবা, হ্যাঁ এই বি এর সমান করে, এই বি এর সমান করে এই যে আমাদের কি আছে বিডি আছে না ভাইয়া, এই বিডি থেকে হচ্ছে কি কাটা নিবা। আচ্ছা একটু সরি, বিডিটা আরেকটু বড় করে নাও, হ্যাঁ এটা একটু আরেকটু বড় করে নাও, তাহলে আরেকটু সুন্দর হবে, এটা আরেকটু বড় করে নাও, হ্যাঁ একটু আমি বড় করে নিলাম, হ্যাঁ যাতে সুন্দর দেখা যায়, একটু বড় করে নিলাম। এবার দেখো তাহলে এটার কি নাম দিছিলাম, ডি নাম দিছিলাম, বিডি। সো কি করবো ভাইয়া, এই যে বি আছে, হ্যাঁ তাহলে এই যে বি এর সমান করে, বি এর সমান করে, বি এর সমান করে বিডি থেকে, বিডি থেকে কি কাটে নিবা, হ্যাঁ বিডি থেকে একটা অংশ কাটে নিবা। সো এই যে আবার কাটলাম, তাহলে এটারও একটা কি নাম দিতে হবে, তাহলে এটার নাম কি দিবা বলো ভাইয়া, ডি অলরেডি দিয়ে ফেলছি, তাহলে এটার নাম সি দেই, তাহলে এটার নাম কি দিলাম আমরা, সি দিলাম, বুঝছো, সি দিলাম। এখন কি করবা, এখন তোমরা বুঝতেই পারতেছো কি করবা, এখন জাস্ট এই যে সি আর ই হচ্ছে যোগ করে দিবা। এবার তাহলে ভাইয়া আমাদের সি আর ই হচ্ছে যোগ করে দিব, এই যে সি আর ই হচ্ছে কি আমি যোগ করে দিলাম, বুঝছো একদম সিম্পল না, কি ত্রিভুজ কি হয়ে গেছে, না হয় নাই কিন্তু আরো বাকি আছে। সো সি ই হচ্ছে আমি যোগ করলাম, তারপরের স্টেপটা কি ভাইয়া, তারপরের স্টেপটা হচ্ছে এই যে সি বিন্দুতে, খেয়াল করো সবাই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখানেই হচ্ছে অনেকে আটকে যাও। তো এই যে সি বিন্দুতে, হ্যাঁ সি বিন্দুতে তুমি হচ্ছে কি করবা, একটা কোণ নিবা, ধরো হচ্ছে আমি এই কোণটা নিলাম সি বিন্দুতে। সো সি বিন্দুতে হচ্ছে কোণটা নিবা, এই কোণটা নিয়ে এই কোণের সমান করে ই বিন্দুতে, হ্যাঁ ই বিন্দুতে আরেকটা কোণ আঁকবা। সো কোণটা কিভাবে আঁকবা, অবশ্যই এই পাশ থেকে হচ্ছে নিবা, হ্যাঁ এই পাশ থেকে হচ্ছে নিবা। অনেকে কি করো, অনেকে হচ্ছে যে আমি জাস্ট একটু ভুলটা করে দেখাই, অনেকে কি করে জানো, এই পাশ থেকে হচ্ছে নেয়। সো এই পাশ থেকে নিলে হবে না, বুঝছো, এই পাশ থেকে নিলে হবে না, তোমার হচ্ছে নিতে হবে, তোমার নিতে হবে ভাইয়া এই পাশ থেকে, এই যে তোমার হচ্ছে এই দাগ থেকে, ঠিক আছে এই দাগ থেকে শুরু করতে হবে। সো দাগ থেকে শুরু করে তুমি হচ্ছে কি জাস্ট এইভাবে একটু নিবা, বুঝছো, এইভাবে নিলা, নেওয়ার পরে এখানে কতটুকু আছে, এখানে আছে হচ্ছে আমাদের এতটুকু আছে। সো এই এতটুকু হচ্ছে কি এই জায়গা থেকে কেটে নাও, এখান থেকে কেটে দাও, ঠিক আছে কেটে দাও। এবার হচ্ছে কি ভাইয়া, এবার হচ্ছে যোগ করে দাও, এবার হচ্ছে এই যে এই বরাবর কি যোগ করে দাও, এই বরাবর যদি যোগ করো, দেখো ভাইয়ারা এই বরাবর যদি যোগ করো, তাহলে এই যে বিন্দুতে হচ্ছে মিলিত হইলে এই বিন্দুকে একটা নাম দাও। সো এই বিন্দুটার নাম আমি ধরলাম এ দিলাম, ঠিক আছে কি দিলাম, এ দিলাম, বুঝছো? আচ্ছা এ না অন্য কিছু দিই, সমস্যা এই দিলেও সমস্যা নেই, ধরো এই দিলাম। তাহলে আমাকে বলো তো ভাইয়া যে ত্রিভুজ কোনটা এখানে, এই যে আমাদের আঁকা কিন্তু কমপ্লিট, হ্যাঁ আমাদের আঁকা কিন্তু ভাইয়া কমপ্লিট। এখন আমাকে একটু বলবা যে এখানে দেখো অনেকগুলা ত্রিভুজ আছে, তোমার উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা বা কাঙ্ক্ষিত ত্রিভুজ কোনটা, তোমার কাঙ্ক্ষিত ত্রিভুজ কিন্তু ভাইয়া এই যে এ, দেখো সবাই এ বি ই, এটা অনেকে ভুল করে, দেখা গেছে পুরাটা সম্পূর্ণ ঠিকভাবে আঁকে কিন্তু ত্রিভুজটার নামকরণ করতে ভুল করে। সো যে ত্রিভুজটা আমাদেরকে আঁকতে বলছে, এই যে একটা ত্রিভুজ আঁকতে বলছে না, একটা ত্রিভুজ কি আঁকতে বলছে, সো এই ত্রিভুজটা আসলে কোন ত্রিভুজটা আমাদের এ বি ই ত্রিভুজ, হ্যাঁ এ বি ই ত্রিভুজ। তাহলে আমাদের কি ত্রিভুজ আঁকলাম আমরা, এ বি ই ত্রিভুজ আঁকলাম, এটাই কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি ইটাই কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। সবাই ভাইয়ারা একটু বলবা যে বুঝতে পারছো কিনা, একটু বলবা যে ভাইয়ারা বুঝতে পারছো কিনা। আমি দেখতে পারছি তোমরা হচ্ছে 50 জন হচ্ছে জয়েনে আসো, আমি 50টা কমেন্ট চাই। সবাই যদি বুঝতে পারো তাহলে একটা সি লিখবা জাস্ট, বুঝতে পারলে ভাইয়া একটা সি লিখবা জাস্ট, হ্যাঁ একটা সি লিখবা, আমি সবার কমেন্ট পড়তে চাই। বুঝতে পারলে ভাইয়া একটু সি রাখবা, তাহলে হচ্ছে আমরা পরেরটাই চলে যাব, হ্যাঁ আমরা দেরি করব না, আমাদের অনেকগুলা করতে হবে আজকে। বুঝতে পারলে একটু সি লেখো ভাইয়া, তাহলে আমরা পরেরটাতে চলে যাব, আমরা দেরি করব না, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো,
ক্লিয়ার কিনা? এখন দেখো তোমরা হচ্ছে অনেকেই হচ্ছে ভাষাটা জিজ্ঞেস করবা আবার যে ভাইয়া ভাষাটা কিভাবে লিখবো। তো দেখো ভাষাটা ভাইয়া কিভাবে লিখবা আমি আরেকবার একটু বলি, তোমরা পরবর্তীতে ভাষাটা হচ্ছে রেকর্ডের দেখে লিখে নিবা। জাস্ট দেখো শোনো, একটু একটু মনোযোগ দিয়ে শোনো কি বলি আমি। প্রথমত যে কোনো একটা রশ্মি বিএফ, যে কোনো একটা রশ্মি বিএফ থেকে ভূমি এ এর সমান করে কি কাটি, বিই কাটি। তারপরে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে, কোন এক্স এর সমান করে কি ই বি ডি আঁকি। হ্যাঁ, ই বি ডি আঁকি। তারপর বিডি থেকে, বিডি থেকে এই বি এর সমান করে কি কাটি আমরা, বিসি কাটি। বুঝছো, বিসি কাটি। এখন যে কথাটা আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, এরপরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে বিসি হচ্ছে কাটলাম, তারপর লিখবা এইভাবে যে সিই হচ্ছে যোগ করি। হ্যাঁ, সিই যোগ করি, সিই যোগ করি সিই রেখার, সিই রেখার ই বিন্দুতে, কোন বিন্দুতে, ই বিন্দুতে, সিই রেখার ই বিন্দুতে। আচ্ছা এইভাবে বলবা সিই রেখার ই বিন্দুতে যে পাশে বি রয়েছে, হ্যাঁ যে পাশে বি রয়েছে সেই পাশে কোন বি সি ই, হ্যাঁ বি সি ই এর সমান করে সি ই এ আঁকি, বা এ সি সরি এ ই সি আঁকি, মানে এই কোনটা আঁকি। বুঝছো, ভাষাটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এই যে বর্ণনা, বর্ণনা ভাইয়া একটুও ইম্পর্টেন্ট না। তুমি জাস্ট হচ্ছে বর্ণনার মধ্যে 0.5 মার্ক। বুঝছো আমার কথা, বুঝছো? তোমাদের এই প্রশ্নে কয় মার্ক থাকবে, 4 মার্ক থাকবে না, 4 মার্ক থাকবে। সো 4 মার্কের মধ্যে এই বর্ণনার মধ্যে হচ্ছে 0.5 মার্ক। সো বর্ণনা নিয়ে অতটা প্যারা নাই, তুমি জাস্ট একটু কোনো মতে লিখে দিলেই হবে। বুঝছো, কিন্তু চিত্রটা একদম 100% কারেক্ট রাখতে হবে। ক্লিয়ার? সবাই একটু বলো ক্লিয়ার কিনা, দেখি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি, তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে ফাইন। ওকে, অনেকেই ক্লিয়ার বলছো, অনেকেই ক্লিয়ার বলছো। সবার নাম আমি পড়তে পারতেছি না। হ্যাঁ, আমরা হচ্ছে সামনে আগাই, ঠিক আছে, সেটাই উত্তম আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ফাইন ওকে। এখন দেখো আমরা পরবর্তীতে যাই। একটা হচ্ছে আমাদের গেল, এক নাম্বারটা হচ্ছে আমাদের ডান, ঠিক আছে, এক নাম্বারটা হচ্ছে আমাদের ডান। এখন আমরা পরবর্তীতে যাই। সো পরবর্তীতে তোমাদের যে ত্রিভুজটা আছে সেটা কি বলছে দেখো, যে ভাইয়া ভূমি দেওয়া আছে। হ্যাঁ খেয়াল করো, আমি ডিরেক্ট আঁকি। পরবর্তীতে তোমাদের বলা হচ্ছে ভাইয়া একটা ভূমি দেওয়া আছে। হ্যাঁ, সো আগের মতো একটা ভূমি আঁকো। তোমাদের প্রশ্নে ভূমির একটা মান দেওয়া থাকবে, ধরো হচ্ছে 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার এরকম হচ্ছে একটা মান দেওয়া থাকবে। সো এখানে আমি মান তো দিলে আঁকতেই পারবা। সো ধরো এটা হচ্ছে তোমার ভূমি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ভূমি দেওয়া আছে। হ্যাঁ, ভূমি দেওয়া আছে। সো ভূমিটা আমি আঁকলাম। দেখো আমাদের কি বলছিল, ভূমির কথা বলছিল। সো ভূমিটা কি আমি আঁকলাম। সো ভূমির আগের মতো একটা নাম দাও, ধরো হচ্ছে এ নাম দিলাম, আমি কি নাম দিলাম, এ নাম দিলাম। তারপর হচ্ছে কি ভূমি সংলগ্ন কি একটা সূক্ষ্ম কোণ দেওয়া আছে, সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। সো আমরা হচ্ছে ভূমি সংলগ্ন একটা সূক্ষ্ম কোণ আঁকি। দেখো বেয়ারা, ভূমি সংলগ্ন আমরা একটা সূক্ষ্ম কোণ আঁকি, একটা সূক্ষ্মকোণ আঁকি। সূক্ষ্মকোণ মানে কি ভাইয়া, সূক্ষ্মকোণ মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে ছোট, এটাই জাস্ট। সো তুমি 70 ডিগ্রিও আঁকতে পারো, 80 ডিগ্রিও আঁকতে পারো, বাট তোমার পরীক্ষার হলে সূক্ষ্মকোণ না বলে, তোমার পরীক্ষার হলে সূক্ষ্মকোণ না বলে তোমার কি হয় 70 ডিগ্রি বা 80 ডিগ্রি এরকম হচ্ছে বলা থাকবে। হ্যাঁ, নির্দিষ্ট একটা মান দেওয়া থাকবে। সো আমরা একটা সূক্ষ্মকোণ আঁকলাম। তারপর কি দেওয়া আছে দেখো, তারপর বলা আছে যে অপর দুই বাহুর কি অন্তর দেওয়া আছে, অন্তর দেওয়া আছে। বুঝছো, অপর দুই বাহুর কি অন্তর দেওয়া আছে। আগের বার কি দেওয়া ছিল, সমষ্টি, বাট এবার কি অন্তর। বুঝছো, অন্তর দেওয়া আছে, অন্তর মানে আসলে বিয়োগফল। সো অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তো মনে রাখবো ভাইয়া যখন অন্তর বলবে তখন যে অন্তরটা নিতে হবে, দুই বাহুর অন্তর অবশ্যই এই ভূমির থেকে ছোট হবে। কি বললাম আমি, দুই বাহুর অন্তর অবশ্যই ভূমির থেকে কি হবে, ছোট হবে। তাহলে তোমার ভূমির থেকে একটু ছোট করে নিতে হবে। তো আমি ধরো হচ্ছে এই হচ্ছে এতটুকু নিলাম, ঠিক আছে, এতটুকু হচ্ছে কি আমি অন্তর নিলাম। ক্লিয়ার? এতটুকু নিলাম। তো অন্তরটা কি দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবা অন্তর মানে হচ্ছে আসলে ডিফারেন্স, মানে ডিফারেন্স, ডিফারেন্স থেকে ডি আসে। সো অন্তরটা হচ্ছে আসলে ডি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে ওকে। এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে আমরা ত্রিভুজটা আঁকবো। তাহলে কি দেওয়া আছে, একটা ভূমি দেওয়া আছে, আরেকটা কি কোণ দেওয়া আছে। এই কোণটারও আমরা একটা নাম দিব। সো ধরো এক্স নাম দিলাম, এক্স দেওয়া আছে, আর কি আমাদের দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ত্রিভুজটা আঁকি। তো আগের মতোই সেম, এখন আমাদের আঁকতে আর বেশি দেরি লাগবে না।
কারণ একটা তোমাদের করাইছি। দেখো সবাই আগের মতো যে কোনো রশ্মি বিএফ আঁকি, যে কোনো রশ্মি কি আঁকলাম, বিএফ আঁকলাম, ঠিক আছে, বিএফ আঁকলাম। সো এবার বিএফ থেকে ভূমি এর সমান করে, হ্যাঁ কার সমান করে, ভূমি এর সমান করে, বিএফ থেকে ভূমি এর সমান করে তুমি হচ্ছে কি কাটবা, বিই কাটবা, ঠিক আছে। আমি কি কাটলাম, বিই কাটলাম। তাহলে আমি এটা কার সমান করে কাটলাম, এ এর সমান করে কাটলাম না, এই জন্য হচ্ছে কি এই জায়গায় একটু এ লিখে দিতে পারো, ছোট্ট করে এ লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা এখন বিই, বিই এর বি বিন্দুতে, কোন বিন্দুতে, বি বিন্দুতে এই যে কোণ এক্স, এক্স এর সমান করে একটা কোণ আঁকো। তাহলে কোণ সমান করে কিভাবে কোণ আঁকতে হয় একটু আগে আমি দেখাইছি, আবার দেখো। জাস্ট হচ্ছে কি তোমার এইভাবে নিবা, সো এই জায়গায়ও জিনিসটা এইভাবে নিবা, বুঝছো, এইভাবে নিবা। তারপর হচ্ছে কি তোমার এই যে এতটুকু সমান করে কি জাস্ট তোমার হচ্ছে কি এইভাবে নিবা, ঠিক আছে। সো এটা আসলে কতটুকু হইলো আমাদের, এবার হচ্ছে কি যোগ করে দিবা। আমরা কিন্তু আজকে ইনশাল্লাহ ওই যে তোমাদের পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত এগুলো যে আছে না, এগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো সবাই থাকবা। তাহলে দেখো আমরা কি করলাম, একটা কোণ আঁকলাম, কোণের একটা নাম দাও, ই বি, এই পাশে একটা নাম দাও। তাহলে কি নাম দিব আমি বলো তো, আমরা নাম দিব হচ্ছে কি ই বি ডি নাম দিলাম, বুঝছো, ই বি ডি নাম দিলাম, ক্লিয়ার, ওকে, ই বি ডি নাম দিলাম। এখন এই যে বিডি রেখার, এই যে বিডি রেখা থেকে একটা অংশ কাটে নিবা, কার সমান করে, ডি এর সমান করে। সো আমি এই ডি এর সমান করে, ডি এর সমান করে বিডি রেখা থেকে একটা অংশ কাটে নিচ্ছি। সো আমি হচ্ছে এই অংশটুকু কি কেটে নিলাম, বুঝছো, এই অংশটুকু কি কেটে নিলাম। সো এবার হচ্ছে তোমার কি এই যে আবার যোগ করো, আবার হচ্ছে কি করো ভাইয়া, যোগ করো, ঠিক আছে। আজকের ক্লাসে যারা চলে যাবে তাদের মতো হতভাগা আর কেউ নাই। এমন কোন ক্লাস আছে যে ক্লাস থেকে তোমার হচ্ছে 10 মার্ক কমন পড়বে, কিন্তু আজকের ক্লাস থেকে তোমার 10 মার্ক কমন পড়বে। সো তোমার যদি এগুলো একটু কারো যদি জানা থাকে তাও হচ্ছে আমার সাথে প্র্যাকটিস করো ভাই, প্র্যাকটিস করলে তো ক্ষতি নাই, হ্যাঁ একটু প্র্যাকটিস করো, তাই তো হয়। আর হচ্ছে ক্লাসের মধ্যে বিভিন্ন ট্রিক্সও তো আমি বলবো, যেগুলো হচ্ছে তোমার হয়তো বা একটু প্রবলেম হইতো, ক্লাসের মাধ্যমে ওগুলো হচ্ছে কি সলভ হয়ে যাবে, এই জন্য আর কি থাকো, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো ভাইয়া আমি হচ্ছে এটা করলাম, তাহলে এটার একটা নাম দাও, কি অংশ কাটলাম এটা, বিডি থেকে ডি এর সমান করে কি কাটলাম আমরা, ধরো যে বি সি কাটলাম, বুঝছো, বি সি কাটলাম। এখন দেখো এখন কি করবো ভাইয়া, এখন হচ্ছে এই যে সবাই একটু দেখো, হ্যাঁ সবাই একটু দেখো, এই যে কোণটা আছে এই কোণের সমান করে, হ্যাঁ এই কোণের সমান করে হচ্ছে তোমার কি করতে হবে, এই কোণের সমান করে এই জায়গায় একটা কোণ নিতে হবে। সো আবারও তোমার হচ্ছে এইভাবেই নিতে হবে, হ্যাঁ এই পাশ থেকে মানে এই দাড়ি থেকে নিতে হবে, দাড়ি থেকে নিতে হবে, এই দাগ থেকে নিতে হবে, ঠিক আছে, নিলাম। কারণ এখানে আসলে কতটুকু আছে দেখো তো, এখানে আছে আমাদের এতটুকু। সো তোমার হচ্ছে এতটুকু হচ্ছে কাটিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো সবসময় আমি বারবার একটা জিনিস ভুল করতেছি, এই যে বিডি রেখা যেটা আছে, হ্যাঁ এটা সবসময় বড় করে নিবা, দুইটা প্রশ্নের ক্ষেত্রে বড় করে নিবা, এটা একটু বড় করে নিবা, ঠিক আছে। আর আমি এটা কোন তো আন্দাজে নিছি এই জন্য হচ্ছে, সো একটু বিডি রেখাটা একটু বড় করে নিবা। সো এখন দেখো যদি তুমি হচ্ছে এটা মিলাই দাও, এটা যদি একটু মিলাই দাও ভাইয়া, তাহলে দেখো আমাদের হয়ে গেল, ঠিক আছে, এই যে আমাদের হয়ে গেল। তাহলে এই যে যেটা আমি আঁকলাম, কি আঁকলাম দেখো, এই কোণটার সমান করে, হ্যাঁ এই কোণটার সমান করে এই যে সি কোণটা, এই কোণটার সমান করে কি আমি এই বিন্দুতে কি একটা কোণ আঁকছি, বুঝছো, এই বিন্দুতে একটা কোণ আঁকছি। সো এটার নাম কি দিব আমি, এখানে একটা নাম দিই আমি, এটা হচ্ছে তোমার ধরো দিলাম হচ্ছে বি দিলাম বা এ দিলাম, ঠিক আছে, এ দিলাম, আর এখানে কি ছিল, ডি ছিল, বুঝছো। তাহলে জাস্ট কি করছি দেখো আরেকবার একটু বলতাছি, জাস্ট এই যে সি বিন্দুতে যে আমার কোণটা ছিল, সি বিন্দুতে যে কোণটা ছিল এই কোণটাই হচ্ছে কি করলাম আমি এই জায়গায় আঁকলাম, বুঝছো, এই কোণটাই জাস্ট আমি কি এভাবে আঁকছি, তাহলে আমাদের হয়ে গেছে, বুঝছো। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ কোনটা,
এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সবাই এই জিনিসটাই ভুল করে। এইবার কিন্তু ত্রিভুজ হচ্ছে তোমার কি, এই বড় ত্রিভুজটা, এই যে দেখো সবাই একটু, আমি একটু দেখাইতাছি, সবাই একটু দেখো, এই যে এই বড় যে ত্রিভুজটা, পুরা ত্রিভুজটা, হ্যাঁ এই পুরা যে ত্রিভুজটা, এই পুরা ত্রিভুজটা হচ্ছে কি আমাদের এবার উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার? অর্থাৎ এবার ত্রিভুজটা কি এ বি ই, তাহলে উদ্দিষ্ট ত্রিভুজটা কি আমাদের ভাইয়া, উদ্দিষ্ট ত্রিভুজটা হচ্ছে আমাদের কি এ বি ই। একটু লিখে দিই, উদ্দিষ্ট ত্রিভুজ, এই জিনিসটা অনেকে ভুল করে বুঝছো, এই জন্য আমি বারবার লিখে দিতেছি, ত্রিভুজ এ বি ই মানে বড়টা, অন্তর বললে বড়টা আর সমষ্টি বললে ওই ছোটটা নিতে হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তাহলে দেখো আশা করি সবাই আঁকানোটা বুঝতে পারছো, বাট আমি একটু ভাষাটা বলে দিই আরেকবার একটু। হ্যাঁ কি করলাম দেখো, আরেকবার একটু বলতেছি, সবাই একটু মনোযোগ দিও। যে কোনো একটা রশ্মি, যে কোনো একটা রশ্মি বি এফ থেকে তোমার হচ্ছে কি ভূমি এ এর সমান করে বিই অংশ কাটি, বিই এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই বি ডি আঁকি, ই বি ডি আঁকি, ঠিক আছে ডি আঁকি। তারপরে বিডি থেকে, বিডি থেকে ডি এর সমান করে কি বিসি কাটি, হ্যাঁ বিসি কাটি। তারপর বিসি এর সি বিন্দুতে যে কোনটা আছে, দেখো এই ভাষাটা কিভাবে বলবা, তারপরে এই যে সিই হচ্ছে যোগ করবা, হ্যাঁ দেখো এই সিই হচ্ছে কি যোগ করবা, যে সিই যোগ করি। তারপর বলবা যে সিই রেখার যে পাশে ডি বিন্দু আছে, বা এইভাবে বলবা সিই রেখার যে পাশে বি বিন্দু আছে তার বিপরীত পাশে, তার বিপরীত পাশে কি আঁকি, তার বিপরীত পাশে ই বিন্দুতে সিই এ আঁকি। কার সমান করে আঁকলা তুমি, ই সি এ এর সমান করে, বুঝছো মানে কি আঁকলা, সিই এ আঁকলা, কার সমান করে আঁকলা, ই সি এর সমান করে আঁকলা। এটা জাস্ট হচ্ছে বলে দিবা, শেষ। বুঝছো সবাই? ক্লিয়ার কিনা বলো, 2 নাম্বারটা ক্লিয়ার কিনা, 2 নাম্বারটা ক্লিয়ার কিনা? 2 নাম্বারটা যদি ক্লিয়ার হয় তাহলে 2C লেখো তো ভাইয়া, 2 নাম্বারটা যদি ক্লিয়ার হয় তাহলে 2C লেখো, হ্যাঁ 2C। 2 নাম্বারটা যদি ক্লিয়ার হয় তাহলে 2C লেখো, 2C, 2C। 2 নাম্বারটা যদি ক্লিয়ার হয় তাহলে 2C লেখো। আচ্ছা অ্যাডমিন ভাইয়ারা যারা আছেন বা মডারেটর, আমাদের মেসেঞ্জার গ্রুপে বেশি একটা মেসেজ দিয়েন না, কারণ মেসেজ দিলে কমেন্টগুলো বেশি একটা দেখা যাইতেছে না। ওকে ক্লিয়ার হলে ভাই 2C লেখো তো, 2C লেখো। কে কে জানি বলছো যে পরিমিতির ক্লাস চাও, হ্যাঁ ইনশাআল্লাহ দিব। ওকে ঠিক আছে ফাইন। হ্যাঁ এই যে সৈফ মিয়া বলছো 2C, বাকিরা কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করলেই হচ্ছে আমি পুরোটাই চলে যাবো। হ্যাঁ আমার তো বুঝতে হবে যে তোমরা বুঝতে পারছো কিনা, এই জন্য একটু কমেন্ট করো। আরমান হোসেন বলছো 2C, সালমান রহমান বলছো 2C, তারপরে কে বলছে জেবা আক্তার বলছে 2C, অমিত হোসেন 2C, রিয়াদ 2C। দেখি সবার কমেন্ট গুলো একটু পড়ি, সবাই একটু বলো, সবাই একটু 2C তো বলো তো ভাইয়া, 2C বলো, একটু বলো। হ্যাঁ মনে রাখবা তোমার হচ্ছে লোনা সিদ্দিক 2C, গুড। এটা যেহেতু একটা লাইভ ক্লাস, সো ইন্টারেক্টিভ হইতে হবে, বুঝছো, আমার তো বুঝতে হবে যে তোমরা ঠিক মতো বুঝতে পারতেছো কিনা। ওকে অনেকেই বলতেছো 2C, সাদি হাসান লাবিব, প্রিয়া, হ্যাঁ সবার নাম আমি পড়বো, তোমরা একটু কমেন্ট করে রাখো। হ্যাঁ আচ্ছা তাহলে আশা করি আমরা 2 নাম্বারটা আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা 3 নাম্বারে চলে যাব, লাস্ট ত্রিভুজ। হ্যাঁ ত্রিভুজের থেকে লাস্ট, এটাই হচ্ছে লাস্ট ত্রিভুজ। সো এটাতে অনেকেরই প্রবলেম হয়, দেখো কিভাবে আঁকে আমি। তো দেখো এটাতে ভাই কি দেওয়া আছে আমাদের, এটাতে বলা আছে আমাদের ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টা কোণ দেওয়া আছে, কি দেওয়া আছে, 2টা কোণ দেওয়া আছে এবং কি পরিসীমা দেওয়া আছে। সো আমি আগে 2টা কোণ আঁকি। তাহলে দেখো ভাইয়া 2টা কোণ হচ্ছে আমি আঁকি, কি দেওয়া আছে ভাইয়া, 2টা কোণ দেওয়া আছে আর কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। আচ্ছা পরিসীমাটা আঁকি। পরিসীমা, পরিসীমা মানে কি ভাইয়া, মনে রাখবো ভাইয়া একটা জিনিসের পরিসীমা জিনিসটা কি একটু দেখাই সবাই। পরিসীমা জিনিসটা হচ্ছে যে কোনো একটা জিনিসের, ধরো হচ্ছে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের কয়টা বাহু হইলো, 1টা 2টা 3টা বাহু না। সো এই 3টা বাহুকে ধরো এই বাহুটা হচ্ছে আমাদের কি এতটুকু, আর এই বাহুটা কি আরো এতটুকু, আর এই বাহুটা কি আরো এতটুকু, তাহলে 3টা বাহুকে যোগ করলে যা পাওয়া যায় ওইটাই হচ্ছে কি আমাদের পরিসীমা। আবার সাপোজ চতুর্ভুজের ক্ষেত্রে দেখো, চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমি বলি কয়টা বাহু আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে 1 2 3 4, বুঝছো 4টা বাহু যোগ করলেই কি আমাদের পরিসীমা পাওয়া যায়। সো তাহলে বুঝতেই পারতাছো যে ত্রিভুজের যেহেতু পরিসীমা দেওয়া আছে, হ্যাঁ
পরিসীমা দেওয়া আছে, এর মানে কি তিনটা বাহুর যোগফল দেওয়া আছে। সো তিনটা বাহুর যোগফল অবভিয়াসলি কি একটু তোমার বড় নিতে হবে, হ্যাঁ একটু অবশ্যই কি নিতে হবে ভাইয়া, বড় নিতে হবে। সো আমি একটু বড় করে আঁকলাম, আমি একটু ভাইয়া বড় করে আঁকলাম, এত বড়ই নিলাম, ঠিক আছে, আর বেশি বড় নিলাম না, এত বড় নিলাম। ওকে ক্লিয়ার, ঠিক আছে। দেখো এত বড় করে নিলাম, তাহলে এটার একটা নাম দিই। পরিসীমারে সবসময় এজ দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো, পরিসীমারে এজ দ্বারা প্রকাশ করা হয়। সো আমি এজ দ্বারা এটাকে প্রকাশ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আর কি দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে, দুইটা কোণ। সো আমি দুইটা কোণ আঁকে ফেলি, দুইটা কোণ আমি এঁকে ফেলি। সো আমার এই জায়গায় হচ্ছে একটা কোণ, এই কোণগুলোর মান হচ্ছে পরীক্ষায় তোমার বলে দেওয়া থাকবে, বুঝছো। সৃজনশীলের সাথে তফাৎ হচ্ছে এটাই, সৃজনশীলের জাস্ট কি কোণগুলোর মান তোমার বলে দেওয়া থাকবে, আর এখানে কোণগুলোর মান বলে দেওয়া নাই, এটাই জাস্ট তফাৎ। সো এই দেখো আমি আরেকটা কোণ হচ্ছে নিলাম, বুঝছো। আচ্ছা এটার ক্ষেত্রে একটু তোমাদের একটা পরামর্শ দেই, হ্যাঁ এটার ক্ষেত্রে একটু পরামর্শ দেই। এই যে যখন বলবে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, এই ত্রিভুজটা আঁকার ক্ষেত্রে সবাই যদি পরীক্ষায় কোণ বলে না দেওয়া থাকে তাহলে অবশ্যই কোণটা আরেকটু বড় করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার ত্রিভুজটা সুন্দর হবে, বুঝছো। কোণটা আরেকটু বড় করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার ত্রিভুজটা সুন্দর হবে। আমি আরেকটু বড় করে নিচ্ছি, আর বলে দেওয়া থাকতে তো হয়েছি, ওইভাবে বলে দেওয়া থাকবে যাতে তুমি আঁকতে পারো। তো ধরো হচ্ছে আমার কোণটা হচ্ছে এরকম দেওয়া আছে, ঠিক আছে, কোণটা হচ্ছে এরকম নিলাম, এটাও একটু বড় করে নেই। এই যে আমি ধরো আমার ক্লাসটা যারা করতেছো, এই যে আমি যে বললাম না যে কোণটা একটু বড় করে নিতে হবে, এই জিনিসটাই যে কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারো, মানে চিন্তা করতে পারবে না। মানে পরীক্ষার হলে তোমার আরেকবার তাহলে বুঝতে হবে না, আমার আজকের ক্লাসটা যদি করো তুমি, তো কোনটা তুমি অবশ্যই তুমি বড় করেই নিবা। তাহলে কোনটা বড় করে নিলে জিনিসটা সুন্দর হয় আর মিলে যায় আর কি, বুঝছো। সো আমি একটু বড় করে নিলাম কোনটা, তাহলে এই কোনটার নাম আমি এক্স দিলাম, আর এই কোনটার নাম হচ্ছে আমি ওয়াই দিছি, আর এই পরিসীমারে কি দ্বারা প্রকাশ করছি, আমি এস দ্বারা হচ্ছে প্রকাশ করছি, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে আমি কি আঁকবো। সো আঁকার ক্ষেত্রে আবারও যে কোনো একটা রশ্মি নিবা, দেখো আঁকার ক্ষেত্রে যে কোনো একটা রশ্মি নিবা, এই হচ্ছে যে কোনো একটা রশ্মি আমি নিলাম। সো এবার তো আরো একটু বড় করে নিতে হবে যে কোনো রশ্মি, কারণ পরিসীমাটাই বড়। সো যে কোনো একটা রশ্মি নিলাম, সো যে কোনো একটা রশ্মি থেকে যে কোনো একটা রশ্মি ধরো বি ই নিলাম। সো বিই থেকে দেখো ভাইয়া, বিই থেকে এস এর সমান করে, আল্লাহ এস তো এবার আমার ধরবে, হ্যাঁ ধরছে। আচ্ছা এই যে বিই থেকে এস এর সমান করে হচ্ছে কি কাটবা, এস এর সমান করে হচ্ছে ভাইয়া কি করবা, কাটবা, ঠিক আছে। এস এর সমান করে কাটলাম। সো এটার একটা নাম দাও, কি নাম দিবা, ধরো হচ্ছে আমি কি ডি নাম দিলাম, ঠিক আছে, ডি নাম দিলাম। এখন এবার বি এবং ডি বিন্দুতে কোন এক্স আর ওয়াইটা হচ্ছে আঁকতে হবে। সো আমি বি বিন্দুতে কোন এক্সটা আঁকি আর ডি বিন্দুতে কি ওয়াইটা আঁকবো। সো দেখো এক্সটা যদি আমি আঁকি, এক্সট্রা যদি ভাইয়া আমি আঁকি, খেয়াল করো সবাই, দেখো বুঝছো। এবার দেখো কোন আঁকা তো বুঝছোই, এর আগে তো দুইটাতে দেখাইছি, এখন আর তো ভালোভাবে বলার কিছু নাই, তাও দেখো মনোযোগ দিয়ে। এই যে কোনটা হচ্ছে আমি কি আঁকলাম, তাহলে এই কোনটা যদি আমি আঁকি, যদি একটু আঁকি দেখো, এই হচ্ছে আমি কি কোনটা আঁকলাম, ঠিক আছে, একটু ছোট করে নিবা কোনটা আঁকলাম। তো এইটার একটা নাম দিই, তাহলে কি আঁকলাম, ডি বি, তোর হচ্ছে কি নাম দিব, সি নাম দিলাম, ঠিক আছে, ডি বি সি নাম দিলাম। ওকে, আর এই বিন্দুতেও একটা কোণ আঁকতে হবে, ওই ওয়াই কোণটা আঁকতে হবে। সো ওয়াই কোণটা যদি আমি আঁকি, ওয়াই কোণটা আমি যদি আঁকি দেখো, আচ্ছা আমাদের অ্যাডমিন ভাইয়া যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিন, হ্যাঁ ওরা যারা হচ্ছে রেকর্ডেড ক্লাস মানে আমাদের আগের ক্লাসগুলো পায় নাই, করে নিতে পারবে। তাহলে অ্যাডমিন ভাইয়ারা যারা আছেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেন, যারা হচ্ছে আগের ক্লাসগুলো করে নাই তাহলে করতে পারবে। সবাই ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবা, আমাদের অনেকগুলো রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, মানে অনেকগুলো ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেওয়া আছে, তারপরে আমাদের এই যে যে লাইভ ক্লাসগুলো হয়ে গেছে এই ক্লাসগুলোর ভিডিও দেওয়া আছে, প্লাস তোমাদের জন্য যেসব উপকারী ভিডিও আছে আর কি, মানে শিক্ষামূলক সব দেওয়া আছে।
সো আশা করি সাবস্ক্রাইব করলে উপকৃত হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে কি কোনটা এঁকে ফেললাম। এখন কি করবো ভাইয়া, দেখো এই কোণের একটা নাম দাও, বি ডি, এটার নাম কি দিবা? এটা হচ্ছে ধরো আমরা নাম দিলাম হচ্ছে সাপোজ এম নাম দিলাম, ঠিক আছে, এম নাম দিলাম। ওকে, এখন দেখো সবাই খেয়াল করো, এই যে ডি বি সি, ডি বি সি এই কোণটাকে হচ্ছে অর্ধেক করতে হবে। সো কোণ অর্ধেক করা কিভাবে, সবাই একটু মনোযোগ দাও, পোলাপান একটু মনোযোগ দাও। দেখো কোণ অর্ধেক করতে হয় কিভাবে, এই যে ধরো হচ্ছে তুমি এই কোণটা অর্ধেক করতে চাও, এই কোণটা অর্ধেক করতে চাও, তাহলে এখানে ধরো এটা বসাবা, বসায়া অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, হ্যাঁ, মানে এই যে এনে কি অর্ধেক, সো এর অর্ধেকের চেয়ে ধরো এখানে কি অর্ধেক আছে, সো আরেকটু বেশি, এভাবে নিবা, আরেকটু বেশি নিলা, নিয়ে হচ্ছে কি জাস্ট এভাবে একটা টান দিবা, তারপর আবার কি এই মাথা থেকে আরেকটা টান দিবা, বুঝছো, আরেকটা টান দিলা, তাহলে কি একটা রেখা হবে না এখানে একটা? তাহলে এটা একটু যোগ করে দাও, হ্যাঁ, এইটা একটু ভাইয়া যোগ করে দাও, এই হচ্ছে আমি যোগ করে দিলাম, ঠিক আছে। তো এটার একটা নাম দিই, আমি কি নাম দিব, বি এম নাম, এম তো দিছি, সো আমি বি এস নাম দিলাম, ঠিক আছে, বি এস নাম দিলাম। তারপরে কি, তারপর সেম এইভাবে এটারও তুমি অর্ধেক করো, এটাকেও তুমি অর্ধেক করো, তাহলে এটাকে যদি আমি অর্ধেক করি, দেখো অর্ধেকের সমান ব্যাসার্ধ নিলাম, এখানেও ব্যাসার্ধ নিলাম, নিয়ে হচ্ছে কি এবার যোগ করে দিই, যোগ করে দেই। আচ্ছা তোমরা কি জানো, যারা হচ্ছে আজকে নতুন ক্লাস করতেছো আমাদের এই যে এখানে, গতকাল কিন্তু হচ্ছে আমাদের একটা পরীক্ষা হয়েছে, বুঝছো, সো অনেকেই দেখলাম অংশগ্রহণ করছো, তো পারফরমেন্স হচ্ছে এভারেজ, রেজাল্ট তো দিব ইনশাল্লাহ, আগামীকাল হচ্ছে রেজাল্ট দিয়ে দিব, অথবা দেখি আজকে লাইভ শেষ হলেই রেজাল্টটা দিয়ে দিব। তো তোমাদের নৈবেত্তিকের পারফরমেন্স খুবই খারাপ, বুঝছো, নৈবেত্তিকের পারফরমেন্স খুবই খারাপ, এই জন্য ভাবতেছি হচ্ছে তোমাদের নৈবেত্তিকের উপরে কিছু স্পেশাল হচ্ছে ক্লাস নিব। মুশফিকা নাজনীন, ওয়ালাইকুম আসসালাম, এত পরে কেন? তো নৈবেত্তিকের উপরে স্পেশাল কিছু ক্লাস নিব, কারণ হচ্ছে কালকে গতকালের পরীক্ষায় দেখলাম তোমার নৈবেত্তিকে অনেক খারাপ, যথেষ্ট খারাপ, সো এই জন্য নৈবেত্তিকের উপরে ইনশাল্লাহ কিছু স্পেশাল হচ্ছে ক্লাস নিব তোমাদের, যাতে ভালো করতে পারো তোমরা, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিবা, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে পারবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের কি সাজেশন দেওয়া হয় এবং হচ্ছে কি এক্সাম নেওয়া হয়, ঠিক আছে। যাই হোক, তো দেখো তোমার হচ্ছে কি এই কোণটারে কি অর্ধেক করছো, অর্ধেক করে কি একটা রেখা পাইছো, সো এটা কি রেখা, এটার নাম কি দিছিলাম আমরা, বিএস রেখা, ঠিক আছে, সো এটার নাম দিয়েছিলাম আমরা বিএস। আর এই যে আরেকটা রেখা পাইলাম, হ্যাঁ, দেখো এইটারে কি জাস্ট অর্ধেক করছি, অর্ধেক করে কি এই যে একটা রেখা পাইছি, মানে এটা আসলে সমদ্বিখণ্ডক, বুঝছো, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। তো এই সমদ্বিখণ্ডকের নাম হচ্ছে ধরো ডি আর দিলাম, ঠিক আছে, আর দিলাম। সো দেখো এই যে বিএস, খেয়াল করো সবাই, বিএস আর হচ্ছে কি ডি আর একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই না, কোন বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে হচ্ছে মিলিত হয়েছে, তো এটার নাম দিব আমি এ বিন্দুতে, যে এই বিন্দুতে হচ্ছে কি মিলিত হয়েছে, বুঝছো, এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন কি করব দেখো, এখন কি করবা, এই যে অর্ধেক যে কোনটা আছে না ভাইয়া, দেখো খেয়াল করো সবাই, সবাই একটু খেয়াল করি ওই জায়গাটায়, হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো এখানে একটু নিবা, হ্যাঁ, এই বরাবর নিবা, নিয়ে হচ্ছে তুমি এই যে বিন্দুতে বসাবা, বসাই হচ্ছে কি জাস্ট এইভাবে হচ্ছে একটু নিবা, হ্যাঁ, এইভাবে একটু নিবা, এইভাবে নেওয়ার পরে হচ্ছে কি করবা, এখানে যতটুকু আছে মানে এই যে অর্ধেক কোনটা নিবা, হ্যাঁ, এই যে অর্ধেক যে করছিলা, এই যে অর্ধেক যে করছিলা এই অর্ধেক কোনটা হচ্ছে নিবা, অর্ধেক কোণ নিয়ে হচ্ছে কি তুমি এই জায়গায় কাটবা, বুঝছো, নিলা, নিয়ে কাটলা, তাহলে এখন হচ্ছে এটা যোগ করে দাও, এইবার আবার হচ্ছে যোগ করে দাও, তাহলে আমি যদি যোগ করে দেই, তাহলে এই যে একটা পাইলাম, বুঝছো, এই যে একটা পাইলাম, সো এটার একটা নাম দিই, কোন বিন্দুতে মিলিত হইলো এটা, ধরো হচ্ছে এটা আমি বললাম কি দেওয়া বাকি আছে, ধরো হচ্ছে জি দিলাম, হ্যাঁ, জি, এ জি। সেম ভাবে এখানেও কি এই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এই যে অর্ধেক নাও, অর্ধেক নাও, সো অর্ধেক নিয়ে হচ্ছে কি এই পাশ থেকে একটা করো, বুঝছো, এই পাশ থেকে একটু করো, তারপর হচ্ছে কি এখানে কতটুকু আছে, জাস্ট এতটুকু আছে, সো এতটুকু নিয়ে সেই করো, তাহলে দেখো যদি এটা টেনে দেই,
তাহলে দেখো এই যে ডাক টেনে দিলাম, তাহলে এটা কি তোমার হচ্ছে, এটার একটা নাম দেই, এটা এইচ নাম দিলাম, বুঝছো? তাহলে দেখো আমাদের বলো উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা, যে এ জি এইচ, এ জি এইচ, হ্যাঁ এ জি এইচ, এটাই কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। সো উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে, উদ্দিষ্ট ত্রিভুজ কি আমাদের এ জি এইচ, হ্যাঁ এ জি এইচ, এ জি এইচটাই কি আমাদের ভাইয়া উদ্দিষ্ট ত্রিভুজ। সবাই বলো বুঝতে পারছো কিনা? দেখো কিভাবে আঁকলাম, সবাই একটু বলবা বুঝতে পারছো কিনা, কিভাবে আঁকলাম বা বর্ণনাটা কি লিখবা আরেকবার আমি একটু বলতেছি। দেখো যে কোনো রশ্মি বিই, যে কোনো রশ্মি বিই থেকে পরিসীমা এস এর সমান করে বিডি কাটলাম, বিডি কাটলাম। সো বিডি কাটার পরে বিডি এর বি এবং ডি বিন্দুতে কোন এক্স এবং কোন ওয়াই আঁকি, হ্যাঁ অথবা এভাবেও বলতে পারো বিডি এর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে ডি বি সি আঁকি এবং ডি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে এম ডি বি আঁকি, ঠিক আছে? তারপর বলবা যে ডি বি সি কোণের সমদ্বিখণ্ডক, খেয়াল করো সবাই এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে রেখাটা দেখতে পাচ্ছ সবাই একটু খেয়াল করো, এই যে রেখাটা, এটা কিন্তু কি করলাম আমরা, এই কোণটারে কি করছি, সমদ্বিখণ্ডিত করছি, মানে কি অর্ধেক করছি, মানে সমান দুই খণ্ডে ভাগ করছি, এই জন্য এটাকে কি বলা হয়, সমদ্বিখণ্ডক। আমার কথাটা বুঝতে পারছো যে এটাকে কেন সমদ্বিখণ্ডক বলা হয়? কারণ এই কোণটাকে সমান দুই খণ্ডে ভাগ করা হয়েছে, এই রেখাটা কি করছে, এই রেখাটা এই কোণটাকে সমান দুই খণ্ডে ভাগ করছে, এই জন্য এই রেখাটাকে বলা হয় সমদ্বিখণ্ডক। কি বললাম, সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, ঠিক আছে? সো বলবা যে বি ডি বি সি কোণের সমদ্বিখণ্ডক বি এস আঁকি এবং এম ডি বি কোণের সমদ্বিখণ্ডক ডি আর আঁকি। তারপর বি এস এবং ডি আর এ বিন্দুতে হচ্ছে কি মিলিত হয়। তারপর বলবা এ বিন্দুতে, এ বিন্দুতে বি ডি বি সি কোণের অর্ধেকের সমান করে এ জি আঁকি এবং এ বিন্দুতে আবার কি করি আমরা, এই যে এম ডি বি কোণের অর্ধেকের সমান করে এ এইচ আঁকি। এ জি ও এইচ হচ্ছে কি আমাদের এই যে মানে এ, আচ্ছা এখানে আরেকটু বলতে পারো যে হচ্ছে ধরো তোমার এখানে তো এই যে এই লম্বা টানটা এটা বলতে পারো হচ্ছে এই যে সাপোজ ধরো হচ্ছে কি নাম দিব, এল। সো এ এল আঁকি এবং এ এল হচ্ছে কি আমাদের জি বিন্দুতে হচ্ছে মিলিত হয়, বিডি রেখার জি বিন্দুতে মিলিত হয় এবং হচ্ছে কি এ হচ্ছে তোমার, এটা আরেকটু বড় করে দাও, বড় করে দিয়ে এটার নাম বলা হচ্ছে যে তোমার কি এন। সো এ এন আঁকি এবং এ এন হচ্ছে কি আমাদের এই বিডি এর এইচ বিন্দুতে হচ্ছে মিলিত হয়। সো এ জি এবং এইচ যোগ করি, তাহলে এ জি এইচ হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝতে পারছো সবাই? এ জি এইচ হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আমি কি বললাম ভাইয়া, বর্ণনা অতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ বর্ণনা নিয়ে কোনো মাথা কামাইও না, তুমি জাস্ট হচ্ছে কি চিত্রটা সুন্দরভাবে আঁকতে পারলেই হয়েছে। ক্লিয়ার? চিত্রটা সুন্দরভাবে আঁকতে পারলেই হয়েছে আমাদের। অ্যাডমিন ভাইয়ারা সব জায়গায় আরেকবার একটু শেয়ার করে দেন লাইভটা। ওকে, তোমাদের জিতান ভাই আছে আমাদের সাথে, জিতান ভাই কিন্তু ফাটাফাটি ক্লাস নিচ্ছে গত ক্লাসে, আগামীকাল দেখে জিতান ভাইয়ের ক্লাস দিতে পারি ইনশাল্লাহ। ওকে, সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা, 3 নাম্বারটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় তাহলে 3C লেখো তো ভাইয়া, যদি ক্লিয়ার হয় তাহলে 3C লেখো, হ্যাঁ যদি ক্লিয়ার হয় ভাইয়া 3C লেখো। আচ্ছা সৈফ মিয়া বলছো আলহামদুলিল্লাহ আমি সব পারি, হ্যাঁ ভাইয়া ধন্যবাদ, আলহামদুলিল্লাহ তোমার জন্য শুকরিয়া আদায় করলাম। কিন্তু হচ্ছে তুমি ভাইয়া প্র্যাকটিস করো, হ্যাঁ প্র্যাকটিস করো, যারা পারো প্র্যাকটিস করো, তোমার তো একবার প্র্যাকটিস করতেই হবে, তো আমার সাথে প্র্যাকটিস করলে কি তোমার একটু লাভ না, কোনো ট্রিক্স ট্রিক্স তো শিখতে পারো, এই হচ্ছে কথা। তাহলে 3 নাম্বারটা আমাদের গেল, ঠিক আছে ফাইন। সৈফ মিয়া তোমার কমেন্ট পড়ছি আর কপি করো না। আচ্ছা অমিত হাসান ক্লিয়ার, ওকে 3C বলছো, সাদি হাসান লাবিব, জবা আক্তার 3C, মুশফিকা নাজনীন 3C, হ্যাঁ বাকিরা কমেন্ট করো, একটু কমেন্ট করো। আচ্ছা সাইফুল ইসলাম বলছো স্যার আমি আজকে ফার্স্ট, সাইফুল ইসলাম ওয়েলকাম তোমাকে আমাদের প্ল্যাটফর্মে, আমাদের প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ তোমরা অনেক উপকার পাবা আর কি, যদি রেগুলার ক্লাস করো আর কি, ঠিক আছে। আচ্ছা একজনে বলছে স্যার আজকে আপনাকে নিউজ 24-এ দেখলাম, হ্যাঁ ওই যে কয়েকদিন আগে হচ্ছে আমাদের রাষ্ট্র নির্বাচন হয়েছে না, সো ওখানে আর কি দেখা গেছিল। আচ্ছা কোনটা দেখছো,
অমিত হাসান, আমি একটা হচ্ছে মানে রেকর্ডেড ভিডিওতে হচ্ছে আমি একটা বক্তব্য দিছিলাম, ওইটা দেখছো নাকি হচ্ছে লাইভে ওইটা দেখছো জানাই না তো। আচ্ছা, শারিন শিলা 3C, সাইফুল ইসলাম 3C, ওকে, সাদি হাসান লাভ ইউ বলছে, ফাইন। আরে আমি তো ভাইরাল হয়ে গেলাম তাহলে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমাদের ত্রিভুজটা শেষ। হ্যাঁ, ত্রিভুজ ডান, বুঝছো, ত্রিভুজ আমাদের ওকে, আমাদের এর মাধ্যমে কি ত্রিভুজটা হইলো, এই ত্রিভুজ থেকে একটা আসার চান্স অনেক বেশি, ত্রিভুজ আমাদের শেষ, ক্লিয়ার, ওকে। এখন দেখো আমরা হচ্ছে পরবর্তীতে যাব, আমাদের পরবর্তীতে আঁকতে হবে ভাইয়া সামান্তরিক, কি আঁকতে হবে ভাই আমাদের, সামান্তরিক, সামান্তরিক আঁকতে হবে। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে ভাইয়া সামান্তরিক, সামান্তরিক। সো সামান্তরিক থেকে কয়টা আছে বলো তো, সামান্তরিক থেকে কয়টা আছে বলো, জাস্ট দুইটা আছে, বুঝছো, সামান্তরিক থেকে ভাইয়া জাস্ট দুইটা আছে আমাদের। তো দেখো সামান্তরিকে আমাদের যেটা বলা আছে, হ্যাঁ, সামান্তরিকে আমাদের যেটা বলা আছে খুবই ইজি, সামান্তরিকের ক্ষেত্রে মাত্র দুইটা। সো এই দুইটা হইলেও দুইটা অনেক ইম্পর্টেন্ট আছে। একটাতে বলা আছে কি আমাদের, একটাতে বলা আছে সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, বুঝছো, কি দেওয়া আছে, সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, সামান্তরিকের, সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে, দুটি কর্ণ, বুঝছো, দুটি কর্ণ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, একটি অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে সামান্তরিকটা হচ্ছে আঁকতে বলছে, বুঝছো, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো সামান্তরিকের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, কি দেওয়া আছে, দুইটা কর্ণ দেওয়া আছে, সো দুইটা কর্ণ তুমি আঁকে নাও আগে। সো দুইটা কর্ণ যদি আমি আঁকি, দেখো কর্ণ, কোণ না কিন্তু কর্ণ, দুইটা কর্ণ দেওয়া আছে। সো একটা কর্ণ হচ্ছে সাপোজ আমাদের হচ্ছে এই হচ্ছে একটা কর্ণ, ঠিক আছে, এই একটা কর্ণ। সো এটাকে ধরো হচ্ছে তুমি নাম দিতে পারো, এটার আমি ধরো বি নাম দিলাম, ঠিক আছে। এখন আরেকটা কর্ণ দেওয়া আছে, তাহলে অবশ্যই আরেকটা কর্ণ কি একটু বড় করে নেওয়ার চেষ্টা করবা, যেহেতু দুইটা কর্ণ। সো আরেকটা কর্ণ আমি একটু এই জায়গায় আঁকি, হ্যাঁ, একটু দূরে আঁকি, বুঝতে পারবা কেন একটু দূরে আঁকলাম। সো আরেকটা কর্ণ ধরো এটা দেওয়া আছে আমাদের, হ্যাঁ, ডি দেওয়া আছে। এখন আর কি দেওয়া আছে দেখো, একটা অন্তর্ভুক্ত কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। সো কোণটা একটু আঁকো, কোণটা একটু ভাইয়া আঁকো, কোণটা একটু আঁকো, হ্যাঁ, কোনটা আঁকো। সো কোনটারে কি যথারীতি এক্স নামকরণ করবা অথবা ওয়াই নামকরণ করবা, তোমাদের যেটা আর কি ভালো লাগে, বুঝছো, নামকরণ করবা, তাহলেই হবে। এখন দেখো ভাইয়া, এখন দেখো তুমি এই যে কি করবা, জাস্ট তোমার হচ্ছে যে কোনো একটা রশি আবার আগের মতোই আঁকবা। একটা জিনিস খেয়াল করছো, আমাদের সব সময় যে কোনো একটা রশি আঁকতেই হইতেছে, কি লেভেলের ইম্পর্টেন্ট একটা জিনিস এটা, এই বিখ্যাত হয়ে গেছে। আচ্ছা, যে কোনো একটা রশি কি আমরা বিই আঁকি, বিই আঁকি। এখন এই বিই থেকে খেয়াল করো সবাই, বিই থেকে তোমার একটা কাজ করতে হবে ভাইয়া, বিই থেকে একটা তোমার এই যে যে কর্ণটা আছে, এই কর্ণের মধ্যবিন্দু আঁকতে হবে, বুঝছো, বিই থেকে একটা মধ্যবিন্দু হচ্ছে তোমার আঁকতে হবে, খেয়াল করো সবাই। প্রথমত এটাকে কাটে নাও, এই যে যে বি মানে ছোট কর্ণ যেটা আছে, ছোট কর্ণ যেটা আছে, এই ছোট কর্ণটা হচ্ছে এখানে আগে কাটে নাও, ছোট কর্ণটা কাটে নাও। সো ছোট কর্ণটা তুমি কাটলা, এটার একটা একটা নামকরণ করো। সো এটার নামকরণ আমি ধরো করলাম হচ্ছে ডি, এটা আমি ডি নামকরণ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, এই বিডি এর একটা মধ্যবিন্দু বের করতে হবে, সবাই বুঝো, এই বিডি এর কি একটা মধ্যবিন্দু বের করতে হবে। সো মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, জাস্ট কি যে অর্ধেকের সমান ব্যাসার্ধ নাও, অর্ধেকের সমান ব্যাসার্ধ নাও, তারপর হচ্ছে কি এই পাশেও নাও, তাহলে এইভাবে হচ্ছে কি আমাদের অর্ধেক করতে হয়, সরি মধ্যবিন্দু করতে হয়। সো মধ্যবিন্দুটা তাহলে কোন জায়গায় আমাদের, এই জায়গাটাই হচ্ছে কি মধ্যবিন্দুটা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে মধ্যবিন্দুটা। এই মধ্যবিন্দুতে, এই মধ্যবিন্দুতে এই যে কোণ এক্স, কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে এই মধ্যবিন্দুতে একটা ব্যাসার্ধ নাও বা বৃত্তচাপ নাও, বুঝছো, নিয়ে হচ্ছে কি করো,
এটা জাস্ট এভাবে করে দাও। আচ্ছা আমি কি ফাস্টে যাবো আর একটু দ্রুত করবো কিনা তোমাদের জন্য, আমি কিন্তু একটু আস্তে আস্তে করতেছি। যদি বলো একটু ফাস্টে যাইতে তাহলে একটু ফাস্টে যাবো, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তুমি এবার এইভাবে টানবা। সো এটা তো সামনের দিকে তো নিবাই, এটাকে আবার তুমি পিছনের দিকেও নিবা। হ্যাঁ, পিছনের দিকেও এইভাবে নিবা, বুঝছো? পিছনের দিকেও নিবা। এবার দেখো কি করবা, এবার হচ্ছে এই যে ডি কর্ণটা আছে, হ্যাঁ পুরো যে ডি কর্ণটা আছে, এই ডি কর্ণটার তোমাকে অর্ধেক করতে হবে। আবার এই ডি কর্ণটাকেও তোমার অর্ধেক করতে হবে। সো অর্ধেক কিভাবে করতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, ব্যাসার্ধ নিয়ে জাস্ট এইভাবে একটা করবা, এভাবে আরেকটা করবা। হ্যাঁ, তারপর এই পাশ থেকেও হচ্ছে তোমার কি সেম কাজটাই করবা, নিলা নিলা, বুঝছো? এবার তাহলে এই যে এই বড় এইটা আর এইটা মিলাই হচ্ছে স্কেলটা রাখো, স্কেলটা রেখে দেখো কোন জায়গায় মধ্যবিন্দুটা হয়। তাহলে আমাদের মধ্যবিন্দুটা হইলো এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে মধ্যবিন্দুটা হইলো। সো এই যে এতটুকু নিলা, এতটুকু নিয়ে এই পাশে একটা ই টানো, এই যে এই পাশে একটা রেখা টানো, আবার কি এই পাশেও একটা রেখা টানো, ঠিক আছে? তারপর কি জাস্ট এগুলা যোগ করে দাও। হ্যাঁ, এগুলা জাস্ট যোগ করে দাও। দেখো এই যোগ করাটা অনেকে পারো না, দেখো জাস্ট এই যে এখান থেকে যোগ করো এইটা, তারপরে এখান থেকে যোগ করো, এখান থেকে এইটা যোগ করো, তারপরে এখান থেকে আবার কি এটা যোগ করো, আবার যোগ করো, এইটাও আবার যোগ করো। আচ্ছা সরি, আমার মাথাটা মনে হয় সামনে চলে যাইতেছে না, সরি সরি। তোমাদের ভাইয়ের মাথা চুল আর কয়েকদিন পরে উঠে যাবে, বুঝছো? খুবই চিন্তায় আছি। তাহলে দেখো এই যে আমাদের খুবই সুন্দর একটা সামুদ্রিক হয়ে গেল। সো এগুলো শীর্ষবিন্দুগুলোর নাম দিতে পারো। এখানে ধরো হচ্ছে এ বি, জায়গায় কি সি ডি, বুঝছো কিভাবে আঁকলাম? জাস্ট বলে দিতেছি একবার। দেখো যে কোনো রশ্মি বি নিলাম, এবার বিটা বেশি বড় নিয়ে ফেলছি, এত বড় নেওয়ার দরকার নেই, আরেকটা ছোট নিবা। যে কোনো রশ্মি বিই থেকে এই যে ছোট কর্ণটা বি এর সমান করে কি বিডি কাটি, তারপরে এই বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। বিডি এর মধ্যবিন্দু কি ও নির্ণয় করলাম। সো ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি ও, এই জায়গায় একটা নামকরণ করতে হবে, ধরো এম, বি ও এম আঁকি। হ্যাঁ, বি ও এম আঁকি এবং এম ও কে এর পিছনের দিকে কি আমাদের ধরো হচ্ছে এন পর্যন্ত বর্ধিত করি। তারপর ও এম থেকে হাফ ডি এর সমান, এটা হচ্ছে কি ডি, তাহলে এতটুকু কি হাফ ডি, তাহলে হাফ ডি এর সমান। হ্যাঁ, হাফ ডি, তাহলে হাফ ডি এর সমান করে কি আমাদের ও এ কাটি এবং কি ও সি কাটি। তারপর কি বি এ ডি, তারপর কি বি সি ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি ডি হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ, বুঝছো? এটাই কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে কি লিখবো বলো তো? এটা কয় নাম্বার? 4 নাম্বার। যদি ক্লিয়ার হয় তাহলে 4C লেখো। যদি এটা ক্লিয়ার হয় ভাইয়া 4C লেখো তো, 4C লেখো। সময় নাই বেশি, আমাদের দ্রুত আগাইতে হবে, আর বেশি নাই। যদি ভাই এটা ক্লিয়ার হয় 4C লেখো তো ভাইয়া, 4C লেখো, 4C। 4C লেখো। আচ্ছা হ্যাঁ, মুশফিকা নাজনীন, দেখি ইনশাল্লাহ সব করানোর চেষ্টা করবো আর কি, যদিও আমার একটু পেট ব্যথা করতেছে, চেষ্টা করবো সবই করাই দেওয়ার, যদি তোমরা শেষ পর্যন্ত থাকো। হ্যাঁ, সাদিয়া হাসান লাবি 4C, মুশফিকা নাজনীন, জসিমউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। জসিমউদ্দিন এত পরে কেন? তারপর কে এটা ছিল হচ্ছে, কমেন্টগুলা চলে গেল উপরে। আচ্ছা অনেকেই আসো আমাদের সাথে। হ্যাঁ 4C লেখা তো ভাইয়া। জান্নাতুল মুবাশশিরা এতক্ষণ কইছিলাম। অমিত হাসান, আচ্ছা আরমান হোসেন, সুজয় পাল, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। অনেকেই হচ্ছে 4C এটা কি মুনতাহা যারা 4C, গুড ফাইন। আচ্ছা তাহলে দেখো আমাদের এটি ক্লিয়ার। তাহলে সামান্তরিক থেকে আরেকটা যেটা আছে ভাইয়া, দেখো সামান্তরিক থেকে আরেকটা যেটা আছে সেটা কোনটা? আরেকটা আছে আমাদের এইটা। ভাইয়া হচ্ছে একটু অফলাইনে পড়াশোনায় মানে পড়াই, তো হচ্ছে আমি খুবই ব্যস্ত ছিলাম, হচ্ছে সবগুলো আর কি লিখতে পারিনি, মানে প্রশ্নটা লিখতে পারিনি। তো এরপর তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার 5 নাম্বার আমাদের
দুইটা কর্ণ একটা বাহু, দেখো দুটি কর্ণ ও একটি বাহু। এবার হচ্ছে একটা বাহু দেওয়া আছে, খেয়াল করো সবাই। আগের বার কি দেওয়া ছিল? আগের বার দেওয়া ছিল দুইটা কর্ণ, তো ঠিকই আছে, আগের বারও দুইটা কর্ণ দেওয়া ছিল, দুইটা কর্ণ কি আগের বারও দেওয়া ছিল, এবং একটা কি কোণ দেওয়া ছিল। বাট এবার কি কোণের বদলে কি দেওয়া আছে? বাহু দেওয়া আছে, বুঝছো? এবার কি কোণের বদলে বাহু দেওয়া আছে। সো এবার কিভাবে আঁকবা দেখো, আমি একটু ফাস্টে যাবো এখন, হ্যাঁ। এবার কিভাবে আঁকবা দেখো, যে কোনো রশ্মি আগের মতোই, যে কোনো রশ্মি আগের মতোই হচ্ছে একটা নাও, বিই নাও, বিই নিলাম। সো আচ্ছা এটা তো আমি করলাম না। আচ্ছা দুইটা কর্ণ আঁকতে বলছি তাই না? সো দুইটা কর্ণ আগে নিয়ে নাও। ধরো এই হচ্ছে একটা কর্ণ, আচ্ছা ধরো এই হচ্ছে একটা কর্ণ, আরেকটা কর্ণ ধরো হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে ধরো আরেকটা কর্ণ, আরেকটা কি বলা ছিল? বাহু। সো বাহুটা ধরো আমি এই পাশে নেই, বাহুটা একটু ছোট করে নিলাম। এটা হচ্ছে ধরো বাহু, ঠিক আছে? খেয়াল করো সবাই, খেয়াল করো, এটা হচ্ছে বাহু। তাহলে এটা ধরো হচ্ছে আমি এ দিলাম, আর এটা হচ্ছে বি দিলাম, আর এটা হচ্ছে কি ডি দিলাম। এটা কি আমাদের বাহু, এটা হচ্ছে বাহু, আর বি আর ডি হচ্ছে কি দুইটা কর্ণ, ঠিক আছে? ফাইন। তো দেখো এখন হচ্ছে আমাদের কি আঁকতে হবে। সো আমরা দেখো আঁকতে যদি চাই, তাহলে দেখো এটা আমরা একটু নিচে নেই, ওই যে একটু জায়গা লাগবে তো। তাহলে আমাদের কি যে কোনো একটা রশ্মি বিই প্রথমে আঁকতে হবে, যে কোনো একটা রশ্মি বিই আঁকি, যে কোনো একটা রশ্মি বিই আঁকলাম, এই বি, এই হচ্ছে কি আমাদের ই, বিই আঁকলাম। এবার দেখো কি করবা, এই বিই থেকে বাহু এ এর সমান করে কাটবা, হ্যাঁ। বিই থেকে কি করবা ভাইয়া? বাহু এ এর সমান করে, বাহু এই যে এ, এই এ এর সমান করে কি করবা ভাইয়া? কাটবা, বুঝছো? কাটলা। সেটার একটা নাম দাও, কি নাম দিবা ভাইয়া? ডি নাম দাও। সো ডি নাম দিলাম, বুঝছো? আমি কি করলাম ভাইয়া? ডি নাম দিলাম। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কি করতে হবে দেখো, এই বি এবং ডি দুইটা রেখাকে কি করতে হবে? অর্ধেক করতে হবে। সো অর্ধেক করা তোমাদের শিখাইছি, হ্যাঁ, অর্ধেক করা তোমাদের শিখাইছি। সাপোজ ধরো আমি হচ্ছে ডিটা অর্ধেক করি, এই ডিটা হচ্ছে অর্ধেক করতেছি। অর্ধেক কিভাবে করবা? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে হচ্ছে সাপোজ ধরো নিলা, এই পাশে নিলা, তারপর এখান থেকে কি আবার নিলা, নিলা। তাহলে দেখো এই দুইটাই মিলাই হচ্ছে কি আমাদের অর্ধেকটা। কোথায় অর্ধেকটা? তোমরা আবার স্কেল দিয়ে করো না, হ্যাঁ, অর্ধেকটা এইভাবেই করবা, আমি যেভাবে করছি এইভাবেই করবা, তাহলে ফুল মার্ক পাবা। তাহলে এই যে অর্ধেক করলাম, আবার এই যে বি, বি কর্ণ এটাকে অর্ধেক করতে হবে, হ্যাঁ, এটার ক্ষেত্রে এই দুইটাকে অর্ধেক করতে হবে। সো এটাও যদি আমি অর্ধেক করি, আল্লাহ হাতের বাইরে চলে নাকি, দেখো আচ্ছা যাবে না, সমস্যা নাই। এই হচ্ছে নিলাম, তারপর হচ্ছে এই হচ্ছে নিলাম, এবার হচ্ছে এই পাশ থেকেও নিলাম, নিলাম। তাহলে কোনটা কোনটা বলো তো? এই একটা, এই যে এইটা, আর হচ্ছে কি এইটা। তাহলে এই দুইটা মিলে আমাদের কোনটা হইতেছে? কোথায় হইতেছে এইটা মধ্যবিন্দুটা? এই জায়গায়, ঠিক আছে? দুইটা মানে দুইটা কর্ণকে কি তোমরা অবশ্যই কি প্রথমে অর্ধেক করে নিতে হবে, বুঝছো? অর্ধেক করে নিতে হবে। সো এখন দেখো, এখন হচ্ছে খেয়াল করো সবাই, এই যে বি নিলা, হ্যাঁ, বি যে অর্ধেক করলা, এই যে অর্ধেক এতটুকু নিলা, খেয়াল করো সবাই এই জায়গায় দেখো, এই যে নিলা, নিয়ে তোমার এই যে বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে কি করতে হবে? একটা ব্যাসার্ধ নিতে হবে, এভাবে একটা বৃত্তচাপ নিতে হবে। খেয়াল করে সবাই, হ্যাঁ, বৃত্তচাপ নিতে হবে, বুঝছো? নিলাম কিন্তু। তারপরে দেখো এবার হচ্ছে ডি বিন্দু থেকে, ডি বিন্দুটা নিবা, ডি বিন্দুটা নিবা, ডি বিন্দু নিয়ে এবার এই যে এখান থেকে, এখান থেকে আরেকটা হচ্ছে তোমার বৃত্তচাপ নিতে হবে। সো আমি নিলাম, বুঝছো? এই জায়গায় নিলাম, ঠিক আছে? তাহলে দেখো এই দুটো কি এই জায়গায় মিলিত হইলো না? সো এটা তুমি টান দাও, এটা আমাদের আরেকটু বাড়াই নেওয়া উচিত ছিল, যাই হোক সমস্যা নেই। তো এটা হচ্ছে তাহলে কি হইলো, এইভাবে হচ্ছে তাহলে টাইনে দিবা, এবার একটু বড় করে টানবা, হ্যাঁ, একটু বড় করে টানবা। এই পাশ থেকেও তোমার হচ্ছে কি করবা? বড় করে টানবা, বুঝছো? আহা, আচ্ছা সমস্যা নেই, একটু বড় করে টানবা। আচ্ছা বড় করে টানলা। এবার দেখো এখানে কিন্তু একটা বৃত্তচাপ হয়েছিল। আচ্ছা এবার দেখো ভাই কি করবা, এই যে তাহলে দুইটা যে আঁকলা, এই দুইটা নাম দিবা। ধরো এটা হচ্ছে তোমার বি এম করলা,
আর এটা কি ডি এন করলা। সো এবার দেখো কি করতে হবে তোমার, এখানে যতটুকু আছে দেখো আবারও এই যে এখানে যতটুকু আছে, এখানে যতটুকু আছে, এখানে যতটুকু আছে ঠিক ততটুকুর সমান করে এখান থেকে আবার কাটতে হবে, এবার থেকে কাটতে হবে। আর এখানে যতটুকু আছে, এখানে কতটুকু আছে, এতটুকু আছে, সো এতটুকু সমান করে আবার কি জায়গা থেকে কাটতে হবে। হায় আল্লাহ, আমাদের এটা আরেকটু বড় নিতে হবে। হ্যাঁ দেখ না, এটা আরেকটু বড় নিতে হবে, এইটা আর একটু বড় নিতে হবে আমাদেরকে। দেখো আমি কিন্তু হচ্ছে অনেকদিন পরে করতেছি বুঝছো। তো তোমরা যদি পরীক্ষার আগে একবার করে যাও তাহলে কিন্তু তোমাদের এই যে একবারই করে ফেলতে পারবা, এই মুছামুছি আর করার লাগবে না। তাহলে এই যে অর্ধেক নিলা, অর্ধেক নিলা, তারপরে কি আবার এই যে অর্ধেক নিলা, বুঝছো নিলা। সো এবার হচ্ছে কি যোগ করে দাও, এবার যদি যোগ করে দাও ভাইয়া তাহলে দেখো আমাদের খুব সুন্দর একটা সামুদ্রিক হয়ে যাবে। এই হচ্ছে যোগ করলাম, তারপর এই হচ্ছে যোগ করলাম। অনেকে ভাবতেছিল যে মিলবে কি মিলবে না, দেখো এই যে হয়ে গেছে, সুন্দর একটা সামুদ্রিক হয়ে গেছে। বুঝছো সবাই, এই যে হয়ে গেছে আমাদের। সো এটা একটা নাম দাও, কি নাম দিবা, বিডি, এই জায়গায় হচ্ছে এ নাম দাও, আর এই জায়গায় হচ্ছে বি নাম দাও। বুঝছো, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা ভাইয়া বলো। তাহলে দেখো ভাষাটা একবার বলি, যে কোনো রশ্মি বিই থেকে, যে কোনো রশ্মি বিই থেকে এই যে বাহু এ, বাহুর সমান করে কিন্তু নিয়েছিলাম, বাহু এ এর সমান করে কি কাটি আমরা, বিডি কাটি, বিডি কাটি। তারপরে বিডি এর, বিডি এর বি ও ডি বিন্দুতে যথাক্রমে হাফ বি, এটা কি হাফ অফ বি, হাফ বি, আচ্ছা এখানে হচ্ছে হাফ বি, হাফ বি, আর এটা কি এতটুকু হচ্ছে হাফ ডি, এতটুকু হচ্ছে কি হাফ ডি, সো এতটুকু কি আমাদের হাফ ডি। এখন কি বলবা যে বি ও মানে বিডি এর, বিডি এর বি ও ডি বিন্দুতে যথাক্রমে হাফ বি এবং হাফ ডি এর সমান করে দুইটা বৃত্তচাপ আঁকি। হ্যাঁ দুইটা বৃত্তচাপ আঁকি। সো বৃত্তচাপ গুলা কি কি, বৃত্তচাপ গুলা ধরা হচ্ছে একটা হচ্ছে কি বি এম আর একটা কি বি ডি এন, ঠিক আছে, বি এম ও ডি এন, বি এম আর কি আমাদের ডি এন। সো এই বি এম আর ডি এন কোন বিন্দুতে মিলিত হলো, ধরা হচ্ছে এই এখানে মিলিত হয়েছে, সো এটা ও বিন্দু, সো ও বিন্দুতে মিলিত হয়, বুঝছো, ও বিন্দুতে মিলিত হয়। তারপর কি বলবা, ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে ও এম রেখায় ও বি, এই যে ও বি এর সমান করে কি, আচ্ছা এখানেও আবার বি দিছি, এ বি, আচ্ছা এ বি ডি, সমস্যা নেই সি দিলেও সমস্যা নেই সি। সো কি করবা, এই যে ও বি, ও বি এর সমান করে কি ও সি কাটি। হ্যাঁ এবার বলবা যে ও এম থেকে, ও এম থেকে ও বি এর সমান করে ও সি কাটি। আর কি বলবা যে ও এন থেকে ও ডি এর সমান করে কি কাটি আমরা, ও এ কাটি। তারপরে কি আমাদের এই এ বি, এ বি যোগ করি, তারপরে কি এ সি যোগ করি, সি ডি যোগ করি। সুতরাং এ বি ডি সি হচ্ছে উদ্দিষ্ট কি আমাদের সামান্তরিক। দেখো আমি কিন্তু ভাষাটা তোমাদের অত ভালোভাবে বলতাছি না বা হচ্ছে লেখেও দিতেছি না, উদ্দিষ্ট চতুর্ভুজ, কারণ কি, কারণ ভাষার ভিতরে বেশি একটা নাম্বার নাই, তোমার জাস্ট হচ্ছে কি 0.5 মার্ক অথবা সর্বোচ্চ 1 মার্ক, ঠিক আছে। তো ভাষাটা অতটা ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট কোনো মতো একটু লিখে দিলেই হচ্ছে নাম্বার দিয়ে দিবে। তোমার মেইনলি ভাইয়া চিত্রটা হচ্ছে ভালোভাবে রাখতে হবে, মনে রাখবা সম্পাদ্যের ক্ষেত্রে চিত্রটা মেন। যারা হচ্ছে সুন্দর করে ভাষা লিখবে বাট চিত্র হচ্ছে হাবিজাবি, জিরো পাবে, জিরো। সম্পাদ্যের ক্ষেত্রে চিত্র যদি ভুল হয় জিরো, বুঝছো, আর ভাষা যদি ভুল হয় কোনো সমস্যা নেই। এই জন্য আমি ভাষাটা অত সুন্দরভাবে বলতেছি না। বলো এটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় 5C লেখো তো ভাইয়া, যদি ক্লিয়ার হয় 5C লেখো, 5C। ওকে এই যে জবা আক্তার আমার অ্যাডভান্স স্টুডেন্ট, আমি বলার আগে বলে ফেলছি 5C, সাবাস। হ্যাঁ এরকম অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে, এরকম হচ্ছে অ্যাডভান্স হতে হবে। জবার এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, যখন ধরো হচ্ছে আমরা স্কুলে ছিলাম, তোমরা তো এখন স্কুলে, স্কুল লাইফটা কিন্তু অনেক মজার, বুঝছো, তোমার দেখা গেছে এটা অনেক মিস করবা, তোমাদের তো মাত্র আর কয়দিন আছে স্কুল লাইফের, হিসাব করলে দেখা যাবে আর হয়তো বা কয়েক মাস আছে। সো এটা খুবই মিস করবা স্কুল লাইফটা, মানে বলতে পারো বেস্ট একটা লাইফ। কারণ হচ্ছে তুমি এখানে 10টা বছর হচ্ছে ছিলা,
10টা বছর বা কারো ক্ষেত্রে একটু কম বেশি হইতে পারে। সো 10টা বছর ছিলাম। সো মানে অনেক আবেগ, ভালোবাসা, অনেক স্মৃতি হচ্ছে জড়ায় আছে। এই তুলনায় তোমার হচ্ছে কলেজ লাইফে তুমি পার করবা হচ্ছে মাত্র 2 বছর। সো দেখবা যে তোমার বন্ধু বান্ধবের সাথে পরিচিত হতে হতে তোমার হচ্ছে টাইম শেষ। ঠিক আছে? আর হচ্ছে ইন্টার লাইফে তো অনেক পড়াশোনা থাকে। তো তখন আর এই মজাগুলা পাবা না। এখন যে মজাগুলা পাইতেছো আর কি, বা এই 10 বছর যে মজাগুলা পাইছো। তারপর ভার্সিটি লাইফে স্কুল লাইফটাকে একটু ফিল করতে পারবা, কারণ যেহেতু একটু বেশি সময় 5 বছর, তো তখন একটু স্কুল লাইফটা একটু ফিল করতে পারবা আর কি। তো স্কুল লাইফের কথা যে কারণে বললাম, ওই স্কুল লাইফে হচ্ছে ধরো স্যাররা যখন আমাদের একটা অঙ্ক করতে দিত, তো ওইটা স্যারের আগে মানে স্যারে একটা অঙ্ক ধরো হচ্ছে বোর্ডে করতেছে, তো ওইটার আগে আগে হচ্ছে আমরা করে ফেলতাম আর কি। তো এই জিনিসটা মনে পড়লো আর কি জবার কমেন্টটা দেখা। আচ্ছা, সাদি হাসান লাভিব বলছো 5C, নাহিদ ইসলাম 5C। আচ্ছা স্যার আজকে আর করা হবে না কেন? সাইফুল ইসলাম চার্জ শেষ নাকি মোবাইলের? হ্যাঁ, সাইফুল ইসলাম 5C, মুশফিকা নাজনীন 5C। ওকে, রিফাত আছে আমাদের সাথে, লুনা সিদ্দিক হোম। ও সরি, জেবা আক্তার। আসলে জবা নামে আমার একটা ফ্রেন্ড আছে, তো এখানে এই জন্য আর কি জবা বললাম, সরি। জেবা, জেবা, ঠিক আছে জেবা, খুশি। আচ্ছা, আমি 13 বছর থেকে একই স্কুলে পড়তেছি, আরমান হোসেন, সাবাস। ওকে, ঠিক আছে। আহ, হ্যাঁ, গতকাল রাতে হচ্ছে কি করেছি বুঝছো? গতকাল রাতে সারা রাত হচ্ছে ক্রিকেট করেছি। একদম মানে ফজরের একটু আগে আগে হচ্ছে বাসায় আসছি, মানে ভার্সিটি লাইফের মজাই হচ্ছে এটা। তো গতকাল রাতটা হচ্ছে স্পেশাল, ফার্স্ট টাইম হচ্ছে রাতে আমি ক্রিকেট খেলছি, মানে ভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের সবাই মিলে গতকাল রাতে হচ্ছে ক্রিকেট খেলছি। তো ভার্সিটিতে যদি উঠো না, এরকম অনেক মজার মজার ঘটনা ঘটবে আর কি। তো এই জন্য আর কি ভালোভাবে পড়াশোনাটা করতে হবে। ভার্সিটিতে তো আর সবাই চান্স পায় না, বুঝো নাই? দেখা গেছে তোমার হচ্ছে তোমরা এসএসসি তে পরীক্ষা দিতে আসো হচ্ছে প্রায় আমার জানার মতে 10 থেকে 12 লক্ষ স্টুডেন্ট। সো এর মধ্যে ভার্সিটিতে চান্স পাবে সবগুলা পাবলিক ইউনিভার্সিটি মিলাইয়া সর্বোচ্চ হচ্ছে 20 থেকে 25 হাজার। হ্যাঁ, সর্বোচ্চ 20 থেকে 25 হাজার জাস্ট হচ্ছে ভার্সিটিতে মানে সিট আছে আর কি, সবগুলা বিশ্ববিদ্যালয় মিলাইয়া। সো এই জন্য এই 12 লক্ষের মধ্যে তোমার হচ্ছে কি 20 হাজারের মধ্যে থাকতে হবে। এই জন্য কি পড়াশোনাটাও একটু ভালোভাবে করতে হবে। আচ্ছা, নাহিদ ইসলাম, ঠিক আছে ভাইয়া, রেকর্ডেড করে নিও, বাট হচ্ছে লাইভে থাকলে ভালো হইতো আর কি, আমার একটু সঙ্গ দিতে পারতা। হ্যাঁ, রিফাত, ঠিক আছে, ফাইন। আচ্ছা, আমরা পরেরটাই শুরু করি তাহলে। দেখো আমাদের সামান্তরিক গণ। হ্যাঁ, সামান্তরিক কিন্তু শেষ, সামান্তরিক ডান। হ্যাঁ, সামান্তরিক ডান। এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের সবচেয়ে বেশি যেগুলোতে সমস্যা হয়, পরিবৃত্ত, অর্ধবৃত্ত, অন্তবৃত্ত, এগুলো হচ্ছে আমরা করব। যারা হচ্ছে চলে যাইতেছ, তোমরা কিন্তু এই যে পরীক্ষার পরে আফসোস করবা, বুঝছো? দেখা গেছে এখন তুমি রেকর্ডের, এখন তোমার শয়তানে বলতেছে আরো সমস্যা নেই, রেকর্ডের তো করতে পারবি, বাট একটু পরে তোমার হচ্ছে তোমার হয়তো ওই আগ্রহটা নাও থাকতে পারে। এই জন্য এখন করতে পারলে সবচেয়ে ভালো আর কি। ঠিক আছে, এখনই আমার সাথে করো, একা একা করতে কি বোরিং ফিল হয়, এখন হচ্ছে আমার সাথেই করো। তো এখন দেখো আমরা হচ্ছে ভাইয়া ওই যে পরের যে বিষয়গুলা আমরা এখন করব হচ্ছে পরিবৃত্ত। এখন আমরা ত্রিভুজ পাড়ে ঢুকতেছি। হ্যাঁ, ত্রিভুজ, সরি আমরা হচ্ছে বৃত্ততে হচ্ছে ঢুকতেছি। সো দেখো বৃত্ত ক্ষেত্রে আমাদের প্রথমে করব হচ্ছে পরিবৃত্ত। প্রথমে আমরা কি করব ভাইয়া? পরিবৃত্ত। পরিবৃত্ত মানে কি বলো তো দেখি কেউ একজন, এই পরিবৃত্ত মানে কি বলো কেউ একজন দেখি, বলো পরিবৃত্ত। পরিবৃত্ত মানে কি বলো তো কেউ একজন দেখি ভাইয়া, বলো দেখি পরিবৃত্ত মানে কি? পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত, তিনটার মিনিং জানো? হ্যাঁ, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত, তিনটার মিনিং কি সবাই জানো? আচ্ছা, পরিবৃত্ত মানে হচ্ছে ভাইয়া, দেখো একটা জিনিস তোমার সিম্পল বোঝাই। পরিবৃত্ত মানে কি, ধরো হচ্ছে একটা ত্রিভুজ আছে, এটা ধরো একটা ত্রিভুজ। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস ভালো লাগে না, জান্নাতুল মুবাশশিরা, ঠিক বলছো। সো ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, এ বি সি। সো পরিবৃত্ত মানে কি ভাইয়া বলো তো? পরিবৃত্ত মানে হচ্ছে এই যে ত্রিভুজের যে শীর্ষবিন্দু আছে না, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু এবং এই একটা শীর্ষবিন্দু। সো পরিবৃত্ত মানে হচ্ছে তোমার এমন একটা বৃত্ত আঁকতে হবে যাতে তোমার এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায় বৃত্তের পরিধিটা, বুঝছো? যাতে, আল্লাহ, আমার এটা তো বৃত্ত হবে না, এটা হচ্ছে আমার কি হয়েছে। আচ্ছা, বৃত্ত তো হয় নাই, কারণ হচ্ছে হাত কলম মানে খাত মানে
কম্পাস দিয়ে অবশ্যই আঁকতে হবে। তো আমি জাস্ট বুঝাইলাম তোমাদের। পরিবৃত্ত মানে হচ্ছে এমন একটা বৃত্ত তোমার আঁকতে হবে যাতে কি এই ত্রিভুজের মানে এই ত্রিভুজের তিনটা যে শীর্ষবিন্দু, ওই শীর্ষবিন্দুগুলা দিয়ে যাতে বৃত্তের পরিধিটা যাতে আঁকা যায়, এইভাবে এটাই হচ্ছে কি আমাদের পরিবৃত্ত। আচ্ছা, পরিবৃত্তের পরিধি স্যার ভুলে গেছি পরিবৃত্ত মানে কি। আচ্ছা, পরিবৃত্তের মানে কখনো আসবে না, জাস্ট তোমার ফিল করতে পারলেই হয়েছে। হ্যাঁ, ফিল করতে পারলেই হয়েছে যে পরিবৃত্ত জিনিসটা কি, বুঝছো, এরকম আর কি। সো এটা করার জন্য ভাইয়া কি করতে হবে বলো তো? এটা করার জন্য কি করতে হবে দেখো, তোমার একদম ইজি এখন, বুঝছো। আচ্ছা ভাই, একটা জিনিস মনে রাখবা, এই পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত এগুলা আস্তে ধীরে একটু করবা, বুঝছো, কারণ এগুলোর ক্ষেত্রে মানগুলা তোমার একদম সতর্কভাবে নিতে হবে। দেখো আমি যদি একটু আঁকি, দেখো আচ্ছা বেশি বড় নিয়ে ফেলছি, সমস্যা নেই, বড় করেই দেখাই তোমাদের। সো একটা ত্রিভুজ ধরো আঁকি, তোমাদের অবশ্যই ত্রিভুজের মাপ দেওয়া থাকবে, ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষায়, বাট আমি এখন র্যান্ডমলি আঁকতাছি। একটু সাইড করে নিই। ধরো এটা একটা ত্রিভুজ, বুঝছো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো ধরো হচ্ছে এরকম দেওয়া আছে আমাদের, এ বি সি, শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। এখন তাহলে কি করতে হবে দেখো, সবাই একটু শুনো। তোমার এই যে এ বি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। কিভাবে আঁকবা? অ্যাডমিন ভাইয়েরা লাইভটা আরেকবার একটু সব জায়গায় শেয়ার করে দেন। এ বি রেখার লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে আঁকতে হবে। তাহলে এ বি রেখার লম্ব সমদ্বিখণ্ডক যদি ভাই আমি আঁকতে চাই, তাহলে কিভাবে বলছিলাম, এই এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, এই পাশে একটা দিবা, এই পাশে একটা দিবা, ঠিক আছে। তারপর আবার সেম ভাবেই তোমার এই পয়েন্ট থেকে এই পাশে একটা দিবা, আবার কি দিবা ভাইয়া, এই পাশে একটা দিবা। সো এবার হচ্ছে একটা দাগ টানবা, ঠিক আছে, একটা দাগ টানবা, এটা হচ্ছে একদম খুবই সূক্ষ্মভাবে টানতে হবে, হ্যাঁ, খুবই সূক্ষ্মভাবে, না হলে মিলবে না, খুবই সূক্ষ্মভাবে হচ্ছে টানতে হবে। এখানে এই যে এই প্রান্তটা আগে মিলাই নিবা যে মিলছে কিনা, মিলছে, এই প্রান্তটাও মিলছে, হ্যাঁ মিলছে। সো এইবার তাহলে দাগটা তুমি দিতে পারো, বুঝছো জিনিসটা, এইভাবে নিবা, খুবই সতর্ক থাকতে হবে এগুলো আঁকার ক্ষেত্রে। সো এইভাবে করলা। এবার হচ্ছে এস এরও ঠিক সেম ভাবে, এস এরও ঠিক সেম ভাবে হচ্ছে তোমার কি করতে হবে, লম্ব সন্ধি আঁকতে হবে। সো দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, আচ্ছা এই পাশে নিলা, তারপর হচ্ছে কি আবার এই পাশেও নিবা, বুঝছো, নিলা, তারপর সেম এবার এই পাশ থেকে নিবা, নিলা, ঠিক আছে। এখন এই দুটো হচ্ছে তাহলে কোনটা, এইটা আর এইটা মিলিত করো খুবই সতর্কভাবে। এগুলো অনেক সময় আমারও মিলে না, দেখি মিলে কিনা। দেখো এই যে হয়েছে, একটু যাবে, আচ্ছা নিলাম, দেখা যাক। আচ্ছা তাহলে দেখো এই যে দুইটা রেখা, এই যে দুইটা লম্ব সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে মিলিত হয়েছে তোমার, এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে। সো এটা একটা ও নাম দাও, এটা একটা ও নাম দাও, ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন কি করবা, এই ও থেকে ও ও ও এ যোগ করে দিবা, বুঝছো, ও এ যোগ করে দিবা, এই ও এ হচ্ছে যোগ করে দিবা, বুঝছো, ও এ যোগ করে দিবা। সো ও এ যদি যোগ করে দাও তাহলে দেখো, ও এ যদি যোগ করে দাও, এবার এই ও এর সমান ব্যাসার্ধ নিবা, হুম, এই ও এ, দেখো সবাই, আল্লাহ মিলিস, দেখো ও এর সমান নিয়ে ব্যাসার্ধ নিবা। সো ব্যাসার্ধ নিয়ে দেখি বৃত্তটা আমরা আঁকি মিলে কিনা, আল্লাহ বর্ষা, হ্যাঁ মিলছে, এখন পর্যন্ত মিলছে। ওফ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মিলছে। এই দেখো প্লাবান একদম সুন্দরভাবে মিলে গেছে, দেখছো। এই জন্য হচ্ছে আমি একটু আস্তে ধীরে নিলাম, কারণ হচ্ছে ভুল করা হচ্ছে আস্তে আস্তে নেওয়া ভালো।
সবাই খেয়াল করো, একদম সুন্দরভাবে মিলে গেছে। ঠিক আছে, তোমাদের এইভাবে মিলতে হবে। এইভাবে যদি মিলে তাহলে একদম ভাষা তুমি যাই লেখো একদম 4/4 পাবা। বুঝছো, এইভাবে যদি মিলে তাহলে একদম 4/4 পাবা। দেখছো আমারটা কত সুন্দরভাবে মিলে গেছে। সতর্কভাবে নিতে হবে। তোমাদেরটা মিলছে কিনা জানাবা তো একটু, তোমাদেরটা মিলছে কিনা একটু জানাবা। হ্যাঁ, তোমাদেরটা মিলছে কিনা জানাবা, মিললে মিলছে লিখবা, যদি মিলে থাকে তাহলে মিলছে লিখবা। স্যার ও এ না নিলে হবে না, মানে তোমার হচ্ছে এই যে ও এ দাগটা দিবা, হ্যাঁ ও এ দাগটা যোগ করবা, তারপর এই ও এর সমান ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এটাই নিবা। ঠিক আছে, মানে আমাদের বইয়ে এই ব্যাসার্ধের কথাই বলা আছে। এখন তুমি মেবি বলতে চাইতেছো যে ও বি বা ও সি নিলে হবে কিনা, আই থিঙ্ক হওয়ার কথা, বাট বইয়ে সবসময় ও এই লেখা থাকে, তাই আমি ও এর কথা বললাম। ঠিক আছে, হ্যাঁ এমসিকিউ ক্লাস দিব ইনশাল্লাহ। ওকে, মিলছে আলহামদুলিল্লাহ। এই যার যার মিলছে বলো তো মিলছে কিনা। নাহিদ ইসলাম মিলছে, জেবা আক্তার মিলছে, আর কার কারটা মিলছে বলো, আর কার কারটা মিলছে। ওকে আলহামদুলিল্লাহ। আমার খুবই পেট ব্যথা করতেছে বুঝছো, গ্যাস্ট্রিকের সমস্যা এই গেছে। বলো মিলছে কিনা, তাড়াতাড়ি একটু বলো তো, তাড়াতাড়ি আমরা শেষ করব। তাহলে দেখো এটা হচ্ছে কিভাবে আঁকছি, জাস্ট কি প্রথমে একটা ত্রিভুজ আঁকছি, তারপর ওই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ড কি আঁকছি, ধরো হচ্ছে নাম দেই এম এন আঁকছি, মানে তোমার হচ্ছে এ বি এর লম্ব সমদ্বিখণ্ড এম এন আঁকছি, আর এ সি এর লম্ব সমদ্বিখণ্ড কি আঁকছি, ধরো হচ্ছে আর এস আঁকছি। সো এই যে এম এন এবং কি আর এস তোমার হচ্ছে কি ও বিন্দুতে হচ্ছে কি মিলিত হয়েছে, তারপর কি ও এ হচ্ছে যোগ করছি, ও এ যোগ করছি, তারপর এই ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে তোমার কি বৃত্তটা আঁকছি, ফলে আমাদের কি মিলে গেছে। ওকে, অনেকেই বছর মিলছে, মুনতাহা যারা মিলছে, জসিম উদ্দিন মিলছে, সাইফুল ইসলাম, তুমি খালি বলতেছো আজকে থাক আজকে থাক, একটু যেহেতু হচ্ছে কথা দিয়েছি যে আজকে ক্লাসে সব শেষ করবো, এই জন্য আমার যদিও কষ্ট হইতেছে, পেট ব্যথা করতেছে, তাও ইনশাল্লাহ চেষ্টা করবো সবকিছু শেষ করার। ওকে, হ্যাঁ মিলে গেছে, সুজয় পাল অনেকেরই মিলছে না, ফাইন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমাদের মিলছে আমি খুশি, আমারটা মিলছে এই জন্য আমি যতটা না খুশি, তোমাদের মিলছে এই জন্য আমি বেশি খুশি। আচ্ছা লোনা সিদ্দিক বলতেছো আর করায়েন না। আচ্ছা সবাই দেখি, দাঁড়াও দেখি সবাই আগে জিজ্ঞেস করি, 1.5 ঘন্টা হয়ে গেছে তো, আরো কয়েকটা বাকি আছে। আচ্ছা সবাই বলো তো আমি কি কন্টিনিউ করব, সবাই বলো, মানে আমি কি কন্টিনিউ করব নাকি কালকে আরেকটা লাইভ নিব, সবাই একটু বলো তো, যে আমাদের যেগুলো বাকি থাকলো, আমাদের বাকি আছে কি এখনো, অন্তবৃত্ত বাকি আছে, তারপর পরিবৃত্ত বাকি আছে, দেখো আমি কি বলি কি কি বাকি আছে, অন্তবৃত্ত বাকি আছে, অন্তবৃত্ত বাকি আছে, পরিবৃত্ত বাকি আছে, তারপর হচ্ছে স্পর্শক বাকি আছে। এখানে আরো 3টা জিনিস আছে, একটা হচ্ছে কোণ নির্ণয়, কোণ নির্ণয়, তারপর স্পর্শক, মানে একটা রেখা থাকলে স্পর্শক, একটি স্পর্শক, তারপর হচ্ছে দুটি স্পর্শক, দুটি স্পর্শক, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাকি আছে। সবাই একটু বলবা যে এই যে যেগুলো বাকি আছে এগুলো হচ্ছে এখন করব নাকি হচ্ছে আগামী একটা ক্লাস, আগামীকাল আরেকটা ক্লাস নিব। হ্যাঁ ডেইলি আমাদের রাত 9টায় হচ্ছে ক্লাস হয়। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি ভাইয়া, হ্যাঁ আমি একটা কাজ করি, তোমাদের আগামীকাল, আগামীকাল তাহলে আরেকটা লাইভে আসি, আগামীকাল লাইভে এসে এই বাকি যেগুলো আছে হ্যাঁ এগুলো হচ্ছে করাই দিব, এগুলা করাই দিব, আর কয়েকটা, আর হচ্ছে কয়েকটা সিকিউ সলভ করে দিব, কয়েকটা সিকিউ হচ্ছে সলভ করে দিব। ঠিক আছে, আচ্ছা অনেকেই বলতেছো যে হচ্ছে কালকে নিতে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে তোমরা কথা দাও যে আজকে যারা যারা ছিল অবশ্যই হচ্ছে কালকেও থাকবে, তাহলে হচ্ছে আমি আজকে এখানে শেষ করতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আগামীকালকের ক্লাসে আমরা হচ্ছে এই যে বাকি যেগুলো আছে এগুলা করব, প্লাস হচ্ছে কি কয়েকটা সিকিউ সলভ করব, প্লাস কয়েকটা এমসিকিউ সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ কালকে আরেকটা নিতে বলতেছো সবাই, ওকে ফাইন। তাহলে তোমরা একটা ভাই রিকোয়েস্ট আমার রাখবা, তোমরা আমি আশা করি তোমরা অনেক এই হচ্ছে মানে খাতার ভিতরে এগুলো আঁকছো, ভাই তোমরা নোট বলতে কি তোমরা যা আঁকছো, ধরো তুমি হচ্ছে এই যে ক্লাস টাইমে জাস্ট এইভাবে এইভাবে একটা ই করছো, এইভাবে করছো, এইভাবে করছো, যাই করছো না কেন তুমি ভাইয়া, তোমার এই যে নোটটা হচ্ছে যা করছো তুমি এটা হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে পোস্ট করবা, বুঝছো। আমাদের ওই যে অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে
তুমি হচ্ছে আমাদের নোটটা একটু পোস্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কে কে নোট করছো বা কে কে অ্যাটেন্টিভ ছিল, একটু বুঝতে পারবো, ঠিক আছে? প্লাস আমি একটু অনুপ্রেরণা পাবো। তো আশা করি তোমরা সবাই 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 হচ্ছে কি নোটটা পোস্ট করবা। আমাদের ফেসবুকের অফিসিয়াল গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে নোটটা পোস্ট করবা। যদি নোটটা পোস্ট করো, আমি দেখবো যাদের হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে নোট পোস্ট করবা, হ্যাঁ, এবং সুন্দর করে নোট পোস্ট করবা, যারা ধারাবাহিকভাবে পোস্ট করবা তাদেরকে আমরা ইনশাল্লাহ একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করবো, একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো। যাই দেই না কেন, ইনশাল্লাহ একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর হচ্ছে আমাদের কিন্তু প্রতিদিন হচ্ছে এক্সাম, এখন থেকে প্রতিদিন এক্সাম হবে, ঠিক আছে? সো এক্সামের জন্য আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই হচ্ছে আমাদের এই যে পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিবা, পেজের ইনবক্সে মেসেজ দিয়ে হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে সবাই যুক্ত হয়ে যাবা। সো তাহলে কি তোমরা হচ্ছে সাজেশন প্লাস হচ্ছে এক্সাম হচ্ছে দিতে পারবা, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এই যে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে, পিন করা লিংকে, দেখো কমেন্ট বক্সে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। ইউটিউব চ্যানেল, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এখন তো ক্লাস শেষ, সবাই হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসো। ওখানে হচ্ছে বিভিন্ন ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর ক্যালকুলেটর হ্যাক্স দিছি আমি। তারপর আমাদের যে বিগত লাইভগুলো হয়েছে, এই লাইভগুলো দেওয়া আছে, প্লাস আরো তোমাদের হচ্ছে পরীক্ষার সামনে অনেকগুলা লাইভ মানে রেকর্ডেড ক্লাস বানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আশা করি ইনশাল্লাহ অনেক উপকৃত হবা, ঠিক আছে? সো সবাই আশা করি নোটটা পোস্ট করবা, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা আমাদের পেজে মেসেজ দিয়ে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য সবাই দোয়া করবা যাতে আগামীকালকে ক্লাসটা নিতে পারি। আগামীকাল ঠিক রাত 9টায় তাহলে আমরা আবার লাইভে আসতেছি এই জ্যামিতি বাকি পার্টটা নিয়ে, ঠিক আছে? আমার নাম এমডি রিয়াদ হোসেন, এমডি রিয়াদ হোসেন, ঠিক আছে জেবা, এমডি রিয়াদ হোসেন আমার নাম, ওকে ফাইন। আর হচ্ছে আগামীকাল দেখি তোমাদের হচ্ছে যারা যারা এক্সাম দিছিলা, বুঝছো, গতকাল যারা যারা এক্সাম দিছিলা, তাদের রেজাল্ট ইনশাল্লাহ দেখি আমি হচ্ছে একটু মানে রেজাল্ট অলরেডি আমার কাছে চলে আসছে, আমি হচ্ছে একটু ওগুলা সিরিয়াল করি, র্যাঙ্কিং এ কারা কারা ফার্স্ট হইছো, সো তাদেরকে একটু সিরিয়াল করি, সিরিয়াল করে হচ্ছে আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে দিব। আজকে রাতে অথবা আগামীকালকের রাতের মধ্যে হচ্ছে, আগামীকাল দিনের মধ্যে হচ্ছে তুমি রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।